বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৩ এই অধ্যায় থেকে ৩.১ এর যতগুলো অঙ্ক আছে, উদাহরণ, অনুশীলনী, যেসব অঙ্ক আছে এবং যতগুলো সূত্র আছে সবগুলো লিখে দিব এবং অঙ্ক যতগুলো আছে সবগুলোই করাবো। ধৈর্য ধরে তোমাদেরকে ভিডিওটা দেখতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। আচ্ছা দেখো, আমরা আজকে সবার প্রথমে করতেছি যে বীজগাণিতিক রাশি। বীজগাণিতিক রাশি, বীজগাণিতিক ইকুয়েশন, এই জিনিসগুলোকে আমরা দেখব। তার আগে একটু কথা বলে নিই এই অধ্যায়টা সম্পর্কে। এই অধ্যায়টা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটা অধ্যায়। প্রত্যেকবারে এখান থেকে সৃজনশীল আসে। এখানে অঙ্কগুলো অনেক সোজা, কিন্তু এগুলো যখন সূত্রগুলো কোনো স্টুডেন্টের মাথায় ভালো করে আয়ত্ত না থাকে, এগুলো একটু যদি এদিক সেদিক করে দেওয়া, সংখ্যা পরিবর্তন করে দেওয়া হয়, মানের পরিবর্তন করে দেওয়া, তাহলে সূত্রগুলোর পরিবর্তন হয়। প্লাস মাইনাস করে একটু পরিবর্তন করে দিলে সূত্রগুলোর পরিবর্তন হয়। ওই জন্য সূত্রগুলো মনে রাখা খুবই ইম্পর্টেন্ট। যে স্টুডেন্ট সূত্রগুলো মনে রাখতে পারবে না, এই অধ্যায় তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। আমি আগে এই ৩.১, ৩.২, ৩.৩, ৩.৪, ৩.৫ এই অধ্যায়গুলো বোর্ড বইয়ের অঙ্কগুলো করাবো এবং সাথে তোমাদেরকে উদাহরণের যে অঙ্কগুলো আছে সেগুলো করাবো। তারপর এই অধ্যায় থেকে যে সব সৃজনশীল আসছিল বিভিন্ন বোর্ডে, তখন সৃজনশীল গুলো প্র্যাকটিস করব। চলো আমরা একটু এই অধ্যায়টা সম্পর্কে হালকা আলোচনা করে আমরা সূত্রগুলো জানবো, তারপর আমরা বোর্ড বইয়ে যাবো। দেখো, এখান থেকে লেখা আছে বীজগাণিতিক রাশি। যেমন এখানে আমি একটা লিখছি এক্স প্লাস বিওয়াই প্লাস সি, এটাকে বলতেছে হচ্ছে বীজগাণিতিক রাশি। ঠিক আছে, তবে এইটা যদি আবার এইরকম দেওয়া থাকে, জিরো দেওয়া থাকে, তখন আর এটা বীজগাণিতিক রাশি থাকবে না, তখন এটা হয়ে যাবে ইকুয়েশন বা সমীকরণ। ঠিক আছে, তাহলে দেখো বীজগণিতিক রাশি, ইকুয়েশন, এগুলো নিয়ে বিশদ আলোচনা করা আছে, আমি ওই দিকে যাইতেছি না। দ্বিঘাত সমীকরণ, ত্রিঘাত সমীকরণ, চতুর্ঘাত সমীকরণ, আমি এইদিকে যাচ্ছি না। চলো আমরা তাহলে এই অধ্যায়ে যে সূত্রগুলো লাগবে সূত্রগুলো আলোচনা করি। যেহেতু তোমাদেরকে আমি একাডেমিক অঙ্কগুলো আছে সব করাচ্ছি, ওই জন্য এগুলোর ভিতরে যাই, অত কিছু যাওয়ার দরকার নেই, সূত্রগুলো একটু জানতে হবে। তাহলে সবার প্রথমে আমরা শিখবো হচ্ছে বর্গের সূত্র। বর্গ, তাহলে বর্গ নির্ণয় কি কি সূত্র লাগে দেখো। যেমন আমরা লিখি a প্লাস বি হোল স্কয়ার, এটা সূত্র সবাই জানে, অনেক আগে থেকে এই সূত্রগুলো করানো হয়। সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এটাকে বলতেছে কি বর্গের সূত্র, মনে রাখো এটা হচ্ছে বর্গের সূত্র। ঠিক এখান থেকে আরেকটা সূত্র পাওয়া যায়, এখানে কি আছে প্লাস, এখানে দিতে হবে মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটাকে কি বলবো, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তাহলে এটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর এটা যখন বর্গ করতে বলা হয় তখন করা। ঠিক আছে, তাহলে এটাকে বলতেছি আমরা বর্গের সূত্র। a প্লাস বি হোল স্কয়ার সমান সমান লেখা যায় a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এটা সমান সমান আরেকটা লেখা যায়। তাহলে এটাকে বলতেছি আমরা হচ্ছে মান নির্ণয়ের সূত্র a মাইনাস বি হোল স্কয়ার, এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, এখানে মাইনাস থাকলে এখানে প্লাস, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। তাহলে এটাকে বলতেছি আমরা বর্গের সূত্র এবং মান নির্ণয়ের সূত্র। তাহলে এটা কিসের ক্ষেত্রে গেল বলো তো, এটা হচ্ছে তোমার প্লাসের ক্ষেত্রে। তাহলে মাইনাসের ক্ষেত্রে এসো, তাহলে a মাইনাস বি, তাহলে এটার আমরা বর্গের সূত্রটা লিখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস হচ্ছে বি স্কয়ার। তাহলে এটাকে বলতেছি আমরা বর্গের সূত্র। আর এটার যদি মান নির্ণয়ের সূত্রটা আমরা পড়ি, এখানে কি আছে মাইনাস হয়ে যাবে প্লাস, আর এটার বিপরীত হচ্ছে মাইনাস 4ab। দেখো সূত্রগুলো হচ্ছে এমন, যদি মান নির্ণয় করতেছে এখানে মাইনাস হলে এখানে প্লাস, এখানে প্লাস হলে আবার এখানে মাইনাস, এখানে প্লাস হলে এখানে মাইনাস, এখানে মাইনাস হলে এখানে, মানে চিহ্নগুলো কি হচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা a প্লাস বি হোল স্কয়ার সূত্র পাইলাম কয়টা, a প্লাস বি হোল স্কয়ার সমান সমান পাইলাম হচ্ছে 4টা সূত্র। দুইটা হচ্ছে বর্গের সূত্র আর দুইটা হচ্ছে তোমার মান নির্ণয়ের সূত্র।
তোমরা এই সূত্রগুলো লিখে নাও, এই সূত্রগুলো লাগবে। এগুলো তোমরা যখন এমসিকিউ সলভ করতে যাবা তখন লাগবে, আবার অঙ্কের মধ্যে যখন মান নির্ণয়ের অঙ্কগুলো করবে তখনও লাগবে। ওই জন্য সূত্রগুলো তোমাদের খুবই দরকার। ঠিক আছে, তাহলে আমি এগুলো মিশাই দিচ্ছি। তারপরে আসো 3 নম্বর সূত্র, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা সমান সমান লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আবার এটা সমান সমান আরো একটা সূত্র লেখা যায়, এখানে প্লাস দিয়ে দিচ্ছি আর একটা মাইনাস, তখন এখানে হয়ে যাবে দেখো এটা সমান সমান আবার দুইটা সূত্র লেখা যায়, কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর একটা এখানে মাইনাস হলে এখানে প্লাস একই। ঠিক আছে, তাহলে কোনটা আমরা কখন ব্যবহার করব, এটা অনেক সময় আমাদের প্রশ্ন হয়ে দাঁড়ায় যে এটা কখন ব্যবহার করব, এটা কখন ব্যবহার করব। হ্যাঁ, যখন আমরা অঙ্কগুলো করব তোমাদের মান নির্ণয় করার সময় কিছু অঙ্ক মান দেওয়া থাকে, এ প্লাস বি ইকুয়াল 5, এইরকম মান দেওয়া থাকে, তোমাদেরকে বলা হয় এ প্লাস বি ইকুয়াল যদি 3 এত হলে এ মাইনাস বি এর মান নির্ণয় করো, অথবা এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এর মান বাইর করো। তাহলে এইটার মান বাইর করতে হচ্ছে, তাহলে এইটার যদি মান বাইর করতে হয়, এখানে কার মান দেওয়া আছে প্লাসের, তাহলে প্লাসের সূত্রটা বসাবো। আর এখানে যদি মাইনাসের মান দেওয়া থাকতো তাহলে মাইনাসের সূত্রটা বসাবো। এগুলো আমরা যখন অঙ্ক করব তখন আমরা এগুলো বুঝতে পারবো। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা কয়টা সূত্র মনে রাখতেছি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান হচ্ছে দুইটা সূত্র, একটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, আর এখানে যদি মাইনাস হয় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab। তাহলে 4 নম্বর সূত্রে আসো, তাহলে এখানে লেখা যায় আরেকটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান লেখা যায় একবার প্লাস এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এটা হলো আমাদের আরেকটা সূত্র। তাহলে এইটার ক্ষেত্রে আমাদের আরেকটা সূত্র আছে, যেমন 3টা যদি হয় তাহলে এ প্লাস বি প্লাস সি, তাহলে এইটা যদি হয় তাহলে এটা সমান সমান লেখা যায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস 2 বি সি প্লাস 2 সি এ। এটা হচ্ছে যখন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, এটা যদি তখন থাকে তখন এটা লেখা যায়। কেউ আবার এইভাবেও লেখে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। দেখো তো এখানে সবগুলোতে 2 আছে, 2টা কমন রাখে এ বি বি সি সি, কেউ এভাবে লেখে, তাতে কোনো সমস্যা নাই। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান সমান লেখা যায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এ, অথবা 2 দিয়ে যদি গুণ করে দেয় 2ab 2bc 2ca, যে কোনো একটা বললে তাতে কোনো সমস্যা হবে না। তাহলে দেখো আরো সূত্র আছে এগুলোর। এখন যাব আমরা 6 নম্বর সূত্র, অর্থাৎ এটা হচ্ছে 4ab সূত্র। 4ab 4ab সূত্রটা কত, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এটা গেল তোমার 4ab সূত্র। 4ab সমান সমান a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানে যদি 4ab বাদ দিয়ে আমি শুধু ab যদি বাইর করি 2টা এই পাশে পার করে দিই, তাহলে এখানে 7 নাম্বার দেই ab সূত্র। তাহলে a প্লাস বি, এখানে 4 দিব না 2 দিব, তারপর স্কোয়ার দেব, স্কোয়ার মানে 4 হয়ে গেল। ঠিক আছে, তাহলে মাইনাস, তাহলে a মাইনাস বি ভাগ 2, তারপর হচ্ছে হোল স্কোয়ার। তাহলে ab সূত্রটা দেখো, এই সূত্রটায় শুধু 4টা এই পাশে ভাগ হয়ে যাবে, কারণ 4টা ভাগ হয়ে 2 হলো কিভাবে, কারণ এটার উপর স্কোয়ার দেওয়া আছে, স্কোয়ার মানে 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4। তাহলে আমরা কি কি শিখলাম দেখো, 4ab এর সূত্র পাইলাম, ab সূত্র পাইলাম। এখন দেখবো হচ্ছে 8 নাম্বার 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। এটা সমান সমান এই সূত্রটা লেখা যায়, শুধু এখানে চিহ্ন প্লাস দিতে হবে। তাহলে a প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। দেখো এই সূত্রটা আর এই সূত্রটা একই রকম, তাহলে এখানে শুধু মাইনাস আর এখানে হচ্ছে প্লাস। যদি মাইনাস হয় 4ab, যদি প্লাস হয় 2 ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। আরো সূত্র আছে, 9 নাম্বার একটা সূত্র আছে এক্স প্লাস এ, এক্স প্লাস বি।
আচ্ছা, তাহলে এইটার ক্ষেত্রে লেখা যায় এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি। তাহলে এইটা হচ্ছে তোমার আরেকটা সূত্র, এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি যদি হয় এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু এ প্লাস বি প্লাস এ বি। ঠিক আছে, এটা হচ্ছে তোমার আরেকটা সূত্র। তাহলে এখান থেকে আরো সূত্র আমাদের বাদ গেছে। একটা দ্বিঘাত সমীকরণের সূত্র আছে, যখন আমরা একটা ইকুয়েশন দেওয়া থাকে সেটাকে সমাধান করতে পারি না, যেমন এইরকম যদি থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল 0, এই টাইপের হবে সেটা। যদি এইটার এক্স এর মান বাইর করতে বলে, মানে সমাধান করতে বলে, এবং যদি উৎপাদক না দেয়, সমাধান করার ক্ষেত্রে আমরা এইভাবে এই সূত্রটা লিখি এক্স ইকুয়াল মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ 2a। এটা হচ্ছে যখন এক্স এর মান বাইর করতে বলবে, উৎপাদক যদি না দেয়, মানে মিডল ফ্যাক্টর যদি না করা যায়, তখন আমরা এই সূত্রের সাহায্যে এক্স এর মান বাইর। ঠিক আছে, মোটামুটি এইগুলো তোমার বর্গের সূত্র চলে গেল। বর্গের সূত্র কিন্তু এগুলো হচ্ছে আলাদা আলাদা বিভাগে ব্যবহার করা হয়। বর্গের ক্ষেত্রে বর্গের আবার উৎপাদকের সূত্র আছে, এগুলো আলাদা আলাদা ডিফারেন্ট আছে। এইগুলো আমরা এখন অঙ্কে চলে যাব, অঙ্কে এগুলোর কিভাবে ব্যবহার করা হয় সেগুলো দেখ। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন অঙ্কগুলো সমাধান করি। তাহলে এখন তাহলে দেখো, এই যে এখানে বর্গের অঙ্কগুলো দেওয়া আছে, এগুলো তোমরা জানো, এগুলো তোমরা পারো, আমি জানি তোমরা এগুলো খুব সহজেই করতে পারো। যাই হোক, যেহেতু আমরা সূত্রগুলো করলাম ওই জন্য এগুলোর ব্যবহারগুলো, আর বইয়ে যা আছে আমি সবকিছু এ টু জেড করাবো, ওই জন্য এগুলো বাদ দিব। তাহলে এখানে চলো আমরা 1 নম্বরে ক দিয়ে শুরু করি। এখানে বর্গ নির্ণয় করতে বলছে, একের ক নম্বরে কি দেওয়া আছে 2a 3। তাহলে এটা আমাকে বর্গ, বর্গ মানে স্কোয়ার, তাহলে আমরা বর্গের সূত্র জানি তাই না? তাহলে a প্লাস বি হোল স্কোয়ার, সূত্র কি ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এটা ছিল আমাদের প্লাসের সূত্র, যদি মাইনাসের সূত্রটা লাগে এটাও লিখে রাখি। তাহলে এটা সমান সমান লেখা যায় a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের মাইনাসের সূত্র। তাহলে দেখো, আমি এ বলতে এটাকে বলতেছি, আর বি বলতে এটাকে বি ধরতেছি, তাহলে এটা এ আর এটা হচ্ছে বি। সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে বসাবো, তাহলে 2a কে বলতেছি এ, তারপর স্কোয়ার প্লাস 2, এ বলতে 2a, বি বলতে 3b প্লাস বি স্কোয়ার বলতে 3b, তারপর হচ্ছে স্কোয়ার। দেখো, এই সূত্রের সাথে এই সূত্র মিলাই দেয়, শুধু তোমাদের মানের পরিবর্তন হয়েছে। এখানে এ বলতে আমি এ বলছি, আর বি বলতে বি কে ধরছি, আর এখানে এ বলতে 2a আর বি বলতে 3b। আরো আমি ভালো করে দেখাচ্ছি, তাহলে এ সমান সমান 2a কল্পনা করো, বি সমান সমান হচ্ছে 3b কল্পনা করো। ঠিক আছে, তাহলে এখন দেখো, এখানে a এর উপরে স্কোয়ার আছে, 2 এর উপরে স্কোয়ার আছে, আলাদা করে দেখার দরকার নেই। 2 এর উপরে স্কোয়ার করলে কত হয় 4, এর উপরে স্কোয়ার গুণ করো, 3 দুগুণে কত হয় 6, 6 দুগুণে 12, এখানে থাকতেছে a, এখানে বি, তার মানে a প্লাস 3 এর উপরে স্কোয়ার করলে কত হয় 9, বি এর উপরে স্কোয়ার। এটাই হলো তোমার, অর্থাৎ একের ক এর। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, শুধু সূত্রটা বসাই দিলে এমন হবে। তারপর দেখো খ নাম্বার, তাহলে খ নাম্বারটা আমি যদি করি, এটা লেখা আছে এক্স স্কোয়ার 3 ভাগ ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ভগ্নাংশ আছে, যাই থাক না কেন। এ বলতে তোমরা ধরো হচ্ছে এক্স স্কোয়ার, এটা দেখানোর দরকার নেই, রাফ করার জন্য আমি তোমাদের বোঝানোর জন্য রাফ করে দেখাচ্ছি, এটা লিখতে হবে না। তাহলে এক্স স্কোয়ারকে ধরতেছি এ, আর বি বলতে আমরা ভাবতেছি কত 3 ভাগ ওয়াই স্কোয়ার। তাহলে সূত্র প্লাসের সূত্রটাই বসাইতে হবে। তাহলে এখানে দেখো এ স্কোয়ার
এখানে একটা ভিতরে একটা স্কোয়ার আছে, তাহলে স্কোয়ার থাক কিউব থাক ওইটা আমাদের নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। তারপর সূত্রে প্লাস 2 এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 3 ভাগ ওয়াই তারপর স্কোয়ার প্লাস বি স্কোয়ার বলতে এটার উপর স্কোয়ার, দুইটা থাকলে আমরা অবশ্যই ব্র্যাকেট দেব। ঠিক আছে, এখন দেখো এক্স এর উপর স্কোয়ার আগে থেকে ছিল, আরো একটা স্কোয়ার হলো, তাহলে কি হবে, এক্স এর উপর হচ্ছে 4 পাওয়ার প্লাস, তাহলে এইটা গুণ করো এটাও, তাহলে এগুলো হচ্ছে উপরে আছে ওই জন্য উপরে লিখতেছি 3 দুগুণে কত হয় 6, তাহলে 6 এক্স স্কোয়ার ভাগ হচ্ছে ওয়াই এর উপর স্কোয়ার, আর এখানে 3 এর উপর স্কোয়ার করলে 9, ওয়াই এর উপর স্কোয়ার আছে আর একটা স্কোয়ার করলে 4 পাওয়া। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, এগুলো খুবই ছোট, এগুলো তোমাদের জানার জন্য, তোমার যখন এগুলো প্র্যাকটিস করা হবে তোমার সূত্রগুলো অনেক বেশি মাথায় থাকবে। সূত্র তোমরা যতই মুখস্থ করো কিন্তু এগুলো মুখস্থ থাকবে। সূত্র মনে রাখা একটাই উপায় হচ্ছে তোমাকে অঙ্ক বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, আর তুমি যদি নিয়মিত অঙ্ক প্র্যাকটিস করো তাহলে অঙ্ক আর ভয়ও লাগবে না, সূত্র আরো বারবার মুখস্থ করতে হবে না। দেখো আমরা যখন কোনো ছড়া, কোনো কবিতা, কোনো গান যেগুলো বারবার শুনি এগুলো কিন্তু মুখস্থ করতে হয় না, অটোমেটিক আমাদের মাথায় এগুলো সেট হয়ে যায়। ঠিক তেমন একটা অঙ্ক যখন বারবার করব, সূত্রগুলো বারবার করব, আমাদের অটোমেটিক সেট হয়ে যাবে, এগুলো বারবার তোমার করতে হবে না, ওই জন্য বেশি বেশি করে অঙ্ক করতে হবে। তাহলে চলো আমরা খ করলাম, এবার গ নম্বরে যাই। তাহলে গ নম্বরে কি দেওয়া আছে দেখো তো, তাহলে এখানে দেওয়া আছে 4y মাইনাস 5x, তাহলে এটার বর্গ করবো, তাহলে এটাকে ধরবো এ আর এটাকে ধরবো বি, বাট এটা কিসের সূত্র পড়বে, এটা হচ্ছে মাইনাসের সূত্র, তাহলে বসাও, তাহলে 4y তারপরে স্কোয়ার মাইনাস 2, এ বলতে 4y, বি বলতে 5x প্লাস বি বলতে 5x তারপর। ঠিক আছে, দেখো সূত্রটা বসাই দিলাম শুধু, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এটা a মাইনাস বি, তাহলে স্কোয়ার মাইনাস 2, a বলতে এইটা, বি বলতে এইটা প্লাস বি স্কোয়ার বলতে 5x তারপরে স্কোয়ার। এখন গুণ করে দাও, 4 এর উপর স্কোয়ার করলে কত হয় বলো তো 16, 4 এর উপর স্কোয়ার করলে 4 কে 2 বার গুণ, 4 এর উপর কিউব করলে 4 কে 3 বার গুণ, অর্থাৎ যে সংখ্যার উপরেই গুণ করা হোক না কারণ যত পাওয়ার থাকে তাকে ততবার গুণ করতে হয়, অথবা তোমরা ক্যালকুলেটরে করতে পারো, 4 লেখে তার উপর স্কোয়ার দাও, 4 4 16 চলে আসবে, তারপর মাইনাস দিলাম, তাহলে এটা করে 4 5 20, 20 দুগুণে কত হয় 40, এখানে x এখানে y, একটু সাজা লিখি x y, 5 এর উপর স্কোয়ার করলে কিন্তু কত হয় 5 5 25, এটাই হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো, তাহলে আমাদের গ শেষ হয়ে গেল, এখন আসবো ঘ। দেখো ঘ নাম্বার অঙ্কটা উঠাই, ঘ কি বলা আছে 5x স্কোয়ার y, এটার উপর কি করব স্কোয়ার করব, তাহলে কিসের সূত্র বসাবো বলতো মাইনাসের, তাহলে এটাকে a আর এটা হচ্ছে b, তাহলে 5x স্কোয়ার তারপর স্কোয়ার, এটা হচ্ছে সূত্রের স্কোয়ার আর এটা যা ছিল তাই, মাইনাস 2, a বলতে 5x স্কোয়ার, b বলতে y প্লাস বি স্কোয়ার বলতে y এর উপর স্কোয়ার, তাহলে এটা গুণ করে দাও, 5 এর উপর স্কোয়ার মানে 5 5 25, 2 পাওয়ার 2 পাওয়ার 4 পাওয়ার, তাহলে এটা গুণ করো 10 x স্কোয়ার y এর উপর স্কোয়ার, এটা ঠিক আছে, বোঝা যাচ্ছে তো? যদি যে অঙ্কগুলো তোমরা বুঝতে পারবা না অবশ্যই ইনবক্সে কমেন্ট করবা, আমার মোবাইল নাম্বার যোগাযোগ করতে পারো, আমি দিনাজপুরে থাকি, এখানে আমার কোচিং সেন্টার আছে, আমার নিউ টাউন জনতা ক্লিনিকের সামনে আমার কোচিং সেন্টার, আমার কোচিং এর নাম হচ্ছে দশমিক একাডেমিক কেয়ার। ঠিক আছে, আমি এসএসসি এইচএসসি দুটাই গণিত প্রাইভেট পড়াই, দিনাজপুর সদর বালুবাড়িতে আমার এইচএসসি প্রাইভেট সেন্টার আছে, আর এখানে ক্লাস অর্থাৎ ছোট লেভেল থেকে 10 পর্যন্ত এখানে আবার কোচিং করাই, তোমরা যোগাযোগ করতে পারো যে কোনো সমস্যার জন্য। ঠিক আছে, চলো তাহলে আমরা একটু পরের অঙ্কে পড়ি।
তাহলে ঘ নাম্বার হয়ে গেল। এবার আসবো আমরা ও নাম্বারে। দেখো এবার আছে কত, তিনটা দেওয়া আছে। এখানে আছে 3b -5c -2a। তাহলে এটার উপর স্কোয়ার করতে হবে। দেখো এটার উপর যখন আমরা স্কোয়ার করব, এর আগে করলাম আমরা দুইটা দিয়ে, এটাও দুইটা ভাঙ্গায় করা যাবে। যেহেতু ক্লাস 9-10 তোমরা করছো, তখন আর ভাঙ্গায় করার দরকার নেই, তখন আমরা এই সূত্রটা বসাবো। দেখো a + b + c, এটা সমান সমান লেখা যায় a² + b² + c² প্লাস 2ab 2bc প্লাস 2ca। আমরা তিনটা থাকলে এই সূত্রটা বসাবো, কারণ দুইটা ওইটা যখন 6-7 থাকা হতো তখন দুইটা করে করা হতো। এখন যেহেতু বড় হয়ে গেছো, তাহলে ওইটা অত ভাঙাভাঙি করার দরকার নেই। একটা জিনিস দেখো, এখানে a + b + c প্লাসের সূত্র, আর এগুলো কি দেওয়া আছে, মাইনাস দেওয়া আছে। ওই জন্য আমরা এগুলো প্লাসে কনভার্ট করব। এখন প্লাসে কিভাবে কনভার্ট করব, দেখো এখানে প্লাস দিলাম, তাহলে মাইনাসটা কোথায় যাবে, মাইনাসটাকে আমি এইভাবে নিয়ে নিই, এটাও প্লাস দিলাম, মাইনাসটাকে এইভাবে নিয়ে নিলাম। যেহেতু ফার্স্ট ব্র্যাকেট দেওয়া হয়ে গেছে, ওই জন্য আমি এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম। ঠিক আছে, দেখো অঙ্কের কোনো পরিবর্তন হলো না, বাট এই সূত্রটা বসার উপযোগী করে নিলাম। তাহলে এ বলতে এইটা, বি বলতে এইটা, সি বলতে এইটা। তাহলে সূত্র দেখো এখন, a², এ বলতে 3b তারপরে স্কোয়ার প্লাস b² -5c ব্র্যাকেট দিতে হবে, তারপরে স্কোয়ার c² 2a তারপর হচ্ছে স্কোয়ার প্লাস 2ab। তাহলে 2ab, আচ্ছা ab আমি একটু দেই এগুলোতে, 2ab, তাহলে সূত্রে 2, a বলতে 3b, b বলতে -5c প্লাস 2ca, ab bc, bc -5c, তারপর c বলতে হচ্ছে -2a। আচ্ছা এটা যদি মিশাই দিই, তাহলে এখানে লেখা যাবে প্লাস 2ca, c বলতে -2a, a বলতে হচ্ছে 3b। তাহলে দেখো সূত্রটা বসে দিলাম, a² + b² + c² প্লাস 2ab 2bc 2ca ca। ঠিক আছে, আমরা শুধু সূত্রটা বসাই নিলাম এবং এখানে মাইনাস গুলোকে উঠাই দিলাম, মাইনাস গুলো ভিতরে নিয়ে নিলাম। কেন, আমাদের যখন এই যে a + b + c আমরা সূত্রটা করছি, মাইনাসের সূত্র ছিল না। যেহেতু মাইনাসের সূত্র ছিল না, তখন আমি ওইভাবে করি। ঠিক আছে, তাহলে এখন দেখো 3 এর উপর স্কোয়ার করলে কত হয়, 9, b এর উপর স্কোয়ার, মাইনাসের উপর জোর পাওয়ার, মাইনাসের উপর জোর পাওয়ার হলে মাইনাসটা উঠে যায়, এটা মনে রাখা খুবই জরুরি যে কোনো অঙ্কের ক্ষেত্রে, যে কোনো সময়। ফিজিক্সের অঙ্ক হতে পারে, কেমিস্ট্রির অঙ্ক হতে পারে, ম্যাথের অঙ্কের ক্ষেত্রে তো অবশ্যই। যেখানেই করো না কেন, মাইনাসের উপর জোর পাওয়ার থাকলে মাইনাসটা উঠে যাবে, এটা মনে রাখো। অথবা তোমরা এটা নোট করে রাখো যে মাইনাসের উপর যখন জোর পাওয়ার হয়, জোর পাওয়ার কোনগুলো, 2, 4, 6, 8, 10, জোর পাওয়ার হলে মাইনাসটা উঠে যাবে। তাহলে এখন দেখো মাইনাস যদি উঠে যায়, 5 এর উপর স্কোয়ার করলে 5 × 5 = 25 c², 2 এর উপর স্কোয়ার করলে 4 a²। এখন দেখো এখানে একটা মাইনাস আছে এই তিনটার সামনে, তাহলে এটা গুণ করলে মাইনাস হয়ে যাবে। তাহলে 3 × 5 = 15, 15 দুগুণে কত হয়, 30 bc। এখানে কয়টা মাইনাস আছে, দুইটা মাইনাস, দুইটা মাইনাস গুণ করলে প্লাস হয়ে যাবে, সংখ্যাগুলো গুণ করো, 5 দুগুণে 10, 10 দুগুণে কত, 20, তাহলে 20 ac বা ca, সাজায় লিখলেই হলো, সমস্যা। তাহলে এখান থেকে একটা মাইনাস থাকলে এই প্লাস মাইনাসে কি হবে, মাইনাস, সংখ্যাগুলো গুণ করো, 3 দুগুণে 6, 6 দুগুণে কত, 12, 12 a আছে আর b আছে, এই হলো আমার উত্তর। ঠিক আছে, যখন তিনটা থাকবে তখন তোমাদেরকে এই সূত্রটাই বসাইতে হবে। তাহলে যদি মাইনাস থাকে, তাহলে কিভাবে আমরা প্লাস করে নিলাম সেটা দেখতেই পারছো। ঠিক আছে, তাহলে চলো এখন আমরা চ নাম্বার অঙ্কটা করব। এটাও তিনটা দেওয়া আছে, চ নাম্বার মিশাই দিলাম।
নম্বর। এখানে দেওয়া আছে কত, এক্স মাইনাস বিওয়াই মাইনাস সিজেড তার উপর স্কোয়ার। তাহলে কি বললাম, যখন মাইনাস থাকবে তাহলে ওইটাকে আমাকে কি করে নিতে হবে, প্লাস করে নিতে হবে। আচ্ছা, যাই হোক, তোমরা আর এটা আমি আর করাচ্ছি না, শুধু এখানে এর পরিবর্তে 3, 3-র পরিবর্তে এখানে 5 ছিল, এখানে 5-এর জায়গায় বি, এখানে জেড ছিল, জেডের পরিবর্তে সি দেওয়া আছে। ঠিক আছে, এটা তাহলে তোমরা বাসায় করে নিবা, আমি আর ওইটা করাচ্ছি না। এখন 6 নাম্বার দেখো, এটাতে 4টা দেওয়া আছে, 4টা দেওয়া, তাহলে আমরা তখন কিভাবে করব? তাহলে এটা হচ্ছে তোমার বাসায় করে নিও 6 নাম্বার। তাহলে এখানে আছে 2a প্লাস 3x মাইনাস 2y মাইনাস 5x 5z তারপরে স্কোয়ার। দেখেন, 2টা সূত্র আছে, 3টা সূত্র আছে, কিন্তু 4টার কোনো সূত্র নেই। ওই জন্য এটাকে ভাঙ্গায় করতে হবে। আমরা 2টা ধরে করতে পারি, 3টা ধরে করতে পারি। আচ্ছা, 2টা ধরেই করবো, তাহলে সুবিধা হবে। তাহলে এই 2টাকে আমি একটা মনে করতেছি, মাইনাস, তাহলে এখানে আছে 2y মাইনাস মাইনাস প্লাস 5z। এখানে প্লাস কেন হলো, এই যে ব্র্যাকেট দিয়ে মাইনাসটা কমন নিলাম, তাহলে এই যে আমি স্কোয়ার দিলাম, এই যে মাঝখানে এখন কি হলো বলতো, মাইনাস হয়ে গেল। তাহলে এটা আমি মাইনাসের সূত্র বসাবো। ঠিক আছে, তাহলে এইটা গোটাটাকে বলবো আমি এ, এটাকে বলবো হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি হলো স্কোয়ারের সূত্র, স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। তাহলে বসো, তাহলে এ স্কোয়ার বলতে গোটাটাই, তাহলে 2a 3x তারপরে স্কোয়ার মাইনাস 2, এ বলতে গোটাটাই 2a প্লাস 3x, বি বলতে এটা গোটাটাই 2y 5z প্লাস, বি স্কোয়ার বলতে 2y প্লাস 5z তারপর হচ্ছে স্কোয়ার। ঠিক আছে, বর্গের সূত্র বসাইলাম আমি, স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। দেখো, এগুলো আবার দুইটা দুইটা হয়ে আছে, বর্গের সূত্র বসাইতে হবে, আর এই দুটা কি অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে, এই দুটো আমাকে গুণ করতে হবে। তাহলে এটা বর্গের সূত্র বসে, এখন এটাই আর এটা হচ্ছে বি, বর্গের সূত্র বসাও। তাহলে এ স্কোয়ার প্লাস 2, এ বলতে 2a, বি বলতে 3x প্লাস বি স্কোয়ার বলতে 3x তারপর হচ্ছে স্কোয়ার। আচ্ছা, মাইনাস, দেখো এই অংশটা আপাতত কাজ করা হয়ে, তারপর মাইনাস 2টা রাখো। আমি এই চিত্রটা এখন সূত্রটা মিশিয়ে দিলাম, জায়গা লাগবে। তাহলে এইটা দিয়ে এটা গুণ অবস্থা আছে, গুণ করব। তাহলে এইটার সাথে এটা গুণ করো, 2 দুগুণে কত হয় 4, এখানে এ এখানে ওয়াই, তাহলে এ ওয়াই প্লাস 2 দিয়ে 5কে গুণ করো, 5 দুগুণে কত হয় 10, এখানে এ এখানে জেড, এখানে এ এখানে জেড, তারপর কি আছে প্লাস 3 দিয়ে 2y কে গুণ করো, মানে 3x দিয়ে 2y কে, 3 দুগুণে 6 xy প্লাস 3x দিয়ে 5z কে গুণ করো, 3 5 কত হয় 15, এখানে হচ্ছে zx। কি করা হলো, এই অংশটুকু এই গুণাটার কাজ করা হলো। এখন নিচেরটা আবার কিন্তু আছে, তাহলে এটা আবার বর্গের সূত্র বসাবো, আমি নিচে লিখতেছি। তাহলে 2y তারপর স্কোয়ার প্লাস 2, এ বলতে 2y, বি বলতে 5z প্লাস বি স্কোয়ার বলতে 5z তারপরে স্কোয়ার। ঠিক আছে, এটা হলো আমার বর্গের সূত্র। এখন দেখো একটু বড় হয়ে যাচ্ছে, এটা উপরে গুলো আমি মিশাই দিলাম। আচ্ছা, এটা 2 এর উপর স্কোয়ার করো তো 4, 4a স্কোয়ার, তাহলে এটা গুণ করো, 3 দুগুণে কত হয় 6, 6 দুগুণে 12x প্লাস 12ax, তারপরে এটাতে আসো প্লাস, তাহলে এখানে 9x, তারপর মাইনাস দিয়ে এটা পুরোটাকে যদি আমি গুণ করি, এটা দিয়ে এটা গুণ করো, 4 দুগুণে কত 8ay, আবার এটা দিয়ে এটা গুণ করো, মাইনাস 2 দিয়ে গুণ করলে 10 দুগুণে কত হয় 20az,
তারপর আবার এটা দিয়ে এটা গুণ করো, -12xy। তারপর আবার এটা দিয়ে এটা গুণ করো, -15 দুগুণে কত হয় 30 zx। এখন এইটা করে নাও প্লাস, তাহলে এখানে 2 এর উপর স্কয়ার করলে 4, y এর উপর স্কয়ার। এটা 5 দুগুণে 10, 10 দুগুণে কত হয় 20। তাহলে 20, এখানে y, এখানে z, y z। তারপর আছে কত 5 5 25 z এর উপর স্কয়ার। আমার সূত্রটা হয়ে গেল। ঠিক আছে, আমরা শুধু যেগুলোর উপর স্কয়ার ছিল এগুলো গুণ করে দিলাম, 2 দিয়ে এটাকে গুণ করে দিলাম, স্কয়ার গুলো গুণ করে দিলাম। ঠিক আছে, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো তাহলে বুঝতে পারবে। এখন একটু সাজাই লিখি। আচ্ছা, নিচেরটা মিশাই দেই আমি, একটু সাজাই লেখো। 4a², তারপর হচ্ছে তোমার 9 প্লাস 9x², তারপর আছে তোমার প্লাস 4y²। স্কোয়ার গুলো আগে নিয়ে নিলাম, তাহলে এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এইটা হয়ে গেল। এক্স ওয়াই কোথায় আছে দেখো তো, এই যে এক্স ওয়াই নেয়া, -12xy, এটা হয়ে গেল। এখন এক্স কোথায় কোথায় আছে দেখো তো, তাহলে এখানে এক্স, এই যে এখানে এক্স এখানে আছে, বাট আলাদা আলাদা, ওই জন্য আলাদা রাখতে হবে। তাহলে 12x, তাহলে এটা -30 zx, তাহলে এই দুইটা হয়ে গেল। ওয়াই ওয়াই গুলো দেখো তো, এখানে একটা ওয়াই, আর তাহলে এখানে -ay প্লাস 20yz, তারপরে এখানে হচ্ছে তোমার -20za। আচ্ছা, এটাকে একটু আগে লিখতে হতো যেহেতু স্কোয়ার আছে। আচ্ছা যাই হোক, পরে লিখে দিলাম, তোমরা একটু সাজাই লিখো, স্কোয়ার গুলো আলাদা করে নিবা আগে। তাহলে 1টা 2টা 3টা 4টার উপরে স্কোয়ার ছিল, আমার স্কোয়ারটা ওই যেটা স্কোয়ারটা শেষে এটাকে এদিকে রাখাইবে। একটু সাজায় লিখতে হবে, অঙ্ক আমার হয়ে গেছে আগে, ভাঙানোর পরে ক্যালকুলেশন করে দেওয়ার পরে হয়ে গেছে অঙ্ক। একটু যদি সময় হাতে থাকে তাহলে সাজায় লিখতে হবে। ঠিক আছে, তাহলে চলো আমরা বর্গীয় নম্বর অঙ্কটা করি। তাহলে বর্গীর জন্য, তাহলে এখানে কত দেওয়া আছে 1060। এখন দেখো এটা আমরা বর্গের সূত্রের সাহায্যে কি করব, তাহলে 1007, তাহলে এটাকে আমি এ মনে করতেছি আর এটাকে বি মনে করতেছি, তাহলে বর্গের সূত্র বসায় দাও। তাহলে a² প্লাস 2, এ বলতে 1000, 2a, বি বলতে কত 7, প্লাস b² বলতে 7 এর উপর স্কোয়ার। ঠিক আছে, তাহলে তোমরা 1000 এর উপর গুণ করো, 1000 1000 গুণ করলে কত হয় 1 6টা 0, তাহলে এখানে হচ্ছে কত 7 × 14, তার মানে 14000, 7 7 কত হয় 49। সবগুলো যোগ করো, সবগুলো যোগ করে যা হবে তাই উত্তর। অথবা তোমরা যদি ক্যালকুলেটর এটার উপর একবারই স্কোয়ার দাও সেটা উত্তর হবে, কিন্তু বর্গের সাহায্যে যদি করতে বলে তখন এইভাবে অবশ্যই মান পাই দিতে হবে। আর যদি এমনিতে মান বাইর করতে বলে তাহলে ক্যালকুলেটর দিলেই চলে আসবে। আর সূত্রের সাহায্যে করতে বললে এইভাবে, বর্গের সাহায্যে করতে বললে এইভাবে তোমাকে ভাঙা দিতে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এবার সরল অঙ্ক যেগুলো আছে সেগুলো করব। এখানে দেখো তাহলে এই যে সরল অঙ্কগুলো আছে ক খ গ ঘ, এখানে সরল অঙ্কগুলো আছে। এখন আমরা সরল অঙ্ক, তাহলে চলো আমরা 2 এর ক নাম্বার অঙ্কটা করি। 2 এর ক অঙ্কটা উঠে আগে, এখানে কত দেওয়া আছে 7p প্লাস 3q মাইনাস 5r, তারপর হচ্ছে স্কোয়ার -2, তাহলে 7p প্লাস 3q মাইনাস 5r ইন্টু 8p, 4q মাইনাস 5r, তারপর প্লাস এটা 8p মাইনাস 4q মাইনাস 5r।
এটা সরল বলতে বলছে। দেখো, সরল করার সময় তোমাদেরকে একটা জিনিস মাথায় রাখতে হবে যে দুইটা করে রাশি একই রকম থাকবে। যেমন এইটার এটা একই রকম, এইটার এটা একই রকম। আর দুইটা যদি একই রকম থাকে তাহলে তোমাদেরকে এটা ধরে নিতে হবে। তাহলে দেখো, এটা ধরে নিই আমি। প্রথম এটা 7p 3q মাইনাস 5r, এটা সমান সমান a ধরলাম। আর এবং 8p 4q মাইনাস 5r সমান সমান b ধরলাম। তারপর তোমাদেরকে লিখতে হবে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি লিখবা। প্রদত্ত রাশি লিখে দেখো, এইটা সমান সমান কি ধরছিলাম, a। তাহলে এখানে a বসাচ্ছি, তারপর কত আছে স্কোয়ার, ওই জন্য স্কোয়ার। তারপর কত মাইনাস 2, এটা সমান সমান কি ধরছি a, এটা সমান সমান কি ধরা আছে দেখো b, প্লাস এটা সমান সমান কি ধরা আছে b, তারপর স্কোয়ার। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। অর্থাৎ সরল করার সময় তোমাদের মনে রাখতে হবে দুইটাকে রাশি অবশ্যই একই রকম দেওয়া থাকে, কিছু কিছু ব্যতিক্রম আছে, সেগুলোকে আবার ওই একই রকম বাইর করে নিতে হয়। তবে বেশিরভাগ সময় তোমাদের একই রকমের দুইটা রাশি দেওয়া থাকে। আর দুইটা করে যেগুলো একই রকম দেওয়া আছে ওগুলো একটা করে ধরে নিতে হবে। তাহলে ধরে নিলাম। তাহলে এটা কিসের সূত্র হয়ে আছে দেখো তো, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে এটা সমান সমান এটা লেখা যায়, তাহলে এটা লেখা সমান সমান এটা লেখা যাবে না? যাবে। তাহলে এ বি কি করছিলাম বলতো, ধরে নিছিলাম। তাই এ বির মানটা বসাতে হবে। এর মানটা কত, এটা 7p মাইনাস প্লাস 3q মাইনাস 5r। এখানে এই যে মাইনাস আছে, আমি যদি ব্র্যাকেট দিয়ে লিখি তাহলে এটাকে চিহ্ন গুণ করতে হবে। আচ্ছা, লিখলাম একটা লাইন মাইনাস, ব্র্যাকেট দিয়ে লিখতেছি। তাহলে বি এর মানটা কত, 8p মাইনাস 4q মাইনাস 5r, গোড়াটার উপর হচ্ছে স্কোয়ার, এই যে স্কোয়ার। এই চিহ্নটা দিয়ে আবার গুণ করে দেবো। লাইনটা আমি একবারে লিখতে পারতাম, আচ্ছা একটু ভাঙাই দেখাচ্ছি। 5r মাইনাস 8p, মাইনাস মাইনাসে কি হয়ে যায় প্লাস 4q, মাইনাস মাইনাসে প্লাস 5r, তারপর হচ্ছে স্কোয়ার। এখন যোগ বিয়োগ করো, তাহলে প্লাস 5r মাইনাস 5r কাটা যায়। তাহলে এটা সামনে মাইনাস, এটার সামনে প্লাস, আমরা প্লাসটা আগে লিখি। 4টা 3টা কয়টা হয়, 7টা কি। তারপর 8টার থেকে যদি 8টা পি থেকে 7টা পি বাদ দিই তাহলে একটা পি, তারপর স্কোয়ারটা আছেই তো, তাই না? একটু ভালো করে দেখো, এখানে 8টা পি থেকে 7টা পি বাদ দিলে মাইনাস একটা পি থাকে, ওই জন্য এটা পরে লিখলাম। এটা 4টা কিউব আর 3টা কিউব, এটা হলো 7টা কিউব। তাহলে আমরা এইভাবেও রাখতে পারি, অথবা এটাকে আবার বর্গের সূত্রেও রাখতে পারি। তাহলে দেখো, আমি যদি এটা বর্গের সূত্র ভাঙ্গাই দিই, কত আছে 7q, বর্গের সূত্র a স্কোয়ার, তাহলে 7q তারপর স্কোয়ার মাইনাস 2, a বলতে 7q, b বলতে p, প্লাস b বলতে p এর উপর স্কোয়ার। তাহলে এটা কত, 7 7 49 q স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14 p কিউ, p কিউ প্লাস p এর উপর স্কোয়ার। এটা হচ্ছে আমাদের উত্তর। এটা রাখলে হবে। যখন তোমাদেরকে মান নির্ণয় করতে বলবে, তখন তুমি জানো না যে উত্তর কোনটা কেমন আছে, উত্তর তো আমরা মুখস্থ করে রাখি না, ওই জন্য তখন এইটাও রাখা যাবে। তুমি যদি চাও ভাঙ্গাই দিয়ে, ভাঙ্গাই দিয়ে রাখবো, যেহেতু এখানে বর্গের সূত্র বোঝা যাচ্ছে, ওই জন্য বর্গের সূত্র ভাঙ্গাই দেওয়াই ভালো। তবে অনেক সময় এটা উত্তর রাখতে পারে। ঠিক আছে, তাহলে চলো আমরা এখন খ নম্বর অঙ্কটা করব। তাহলে 2 এর খ। খ নাম্বার কি দেওয়া আছে, 2m, অঙ্কটা উঠে 2m প্লাস 3n মাইনাস p, তারপর হচ্ছে স্কোয়ার, প্লাস 2m মাইনাস 3n প্লাস p, তারপর হচ্ছে স্কোয়ার। তারপর এখানে মাইনাসের সূত্র, তাহলে মাইনাস 2 ইন্টু এটা ইন্টু 2m
মাইনাস 3n প্লাস এটা দেওয়া আছে। দেখো দেখো এইটা আর এইটা একই রকম, এইটা আর এইটা একই রকম, অবশ্যই একই রকম থাকবে। যেহেতু একই রকম দেওয়া আছে তাহলে আমরা ধরে নিব এইটা অথবা এইটা, দুইটা একই রকম, দুইটার একটা ধরে নাও। আর ধরে নেওয়ার সময় দেখো এখানে MNP দেওয়া আছে, MNP বাদে যে কিছু ধরা যাবে, এটাও আমি ধরে নিলাম এবং এই দুটো একই রকম। তাহলে এখানে আছে 2m মাইনাস 3n প্লাস p সমান সমান b ধরতেছি। আচ্ছা তাহলে দেখো এইটা এখান থেকে এখন আমি লিখবো প্রদত্ত রাশি। তাহলে প্রদত্ত রাশি তাহলে দেখো এটা সমান সমান কি ধরছিলাম বলতো, এখানে লিখলাম তারপর দিব প্লাস, এটা সমান সমান কি ধরছিলাম b, তাহলে এখানে বসাও b, তার উপর কি আছে স্কোয়ার, ওই জন্য b স্কোয়ার, তারপর কত মাইনাস 2, এটা সমান সমান কি ধরা আছে দেখো a, তারপর এটা সমান সমান কি ধরা আছে b, এই যে b, এখানে b। তাহলে দেখো তো এটা সমান সমান কি লেখা যায়, আমি যদি একটু সাজায় লিখি এটা এরকম হচ্ছে না, a স্কোয়ার মাইনাস, এটা যদি একটু আগে লিখি 2ab তারপর প্লাস b স্কোয়ার, তাহলে এটা সমান সমান আমি লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার। তাহলে এটা সমান সমান বর্গের সূত্র লেখা যায় না, তাহলে এইটা সমান এইটা লেখা যায়, এটা সমানও এটা লেখা যায়। তাহলে এ বিটা দেখো এখানে ধরে নিছিলাম না, তাহলে এ বির মানটা আমি এখন বসাই দিই। তাহলে এ বি এর মানটা যদি বসাই দেই, বলটা মিশাই দেই, অঙ্কটা মিশাই দিলাম। দেখো এ বলতে হচ্ছে এইটা, এই মানটা বললেন, তাহলে এখানে 2m প্লাস 3n মাইনাস b, মাইনাস আছে ওই জন্য ব্র্যাকেট দিলাম। বি এর মানটা দেখো 2m মাইনাস 3n প্লাস b, তারপর গোটাটা মিলে তারপরে ঠিক আছে। এই যে দেখো এই স্কোয়ারটা আমি গোটাটার উপর দিয়ে দিলাম, এখন এই মাইনাস দিয়ে এটাকে গুণ করব, এখানে যা আছে তাই লিখবো 2m 2m প্লাস 3np, চিহ্ন দিয়ে গুণ করো, এটা দিয়ে এটা গুণ করো, মাইনাস মাইনাসে প্লাস 3n মাইনাস p, তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে প্লাস 2m মাইনাস 2m কাটা যায়, 3টা m আর এখানে আছে 3টা m, তাহলে কয়টা n হলো বলো তো, 6টা m। এখানে একটা p এখানে একটা p, তাহলে মাইনাস 2টা p, তাহলে এখানে হচ্ছে তোমার 6m আর এখানে মাইনাস 2টা p, তারপরে স্কোয়ার। আবার দেখো এটা কি মাইনাসের সূত্র বসা যায়, তাহলে মাইনাসের সূত্র বসা দাও, 6n তারপরে স্কোয়ার মাইনাস 2, এ বলতে 6n, বি বলতে 2p প্লাস বি স্কোয়ার বলতে 2p তারপরে স্কোয়ার। ঠিক আছে, তাহলে 6 এর উপর স্কোয়ার করলে কত হয় বলতো, 6 6 36, n এর উপর স্কোয়ার, এটা গুণ করো, 6 দুগুণে 12, 12 দুগুণে কত হয় 24 np প্লাস 2 এর উপর স্কোয়ার করলে কত 4 p এর উপর স্কোয়ার। এই হচ্ছে, ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা পরের অঙ্কটা করি, গ নাম্বার। গ নাম্বার এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 6.3 গুণন, তারপর 6.35, তারপর দেওয়া আছে প্লাস, তারপর আছে 2 গুণন 6.35 গুণন 3.65,
তারপর প্লাস 3.65 গুণন 3.65। আচ্ছা দেখো এটা দেওয়া আছে, এটা তোমার মূল অঙ্কটা দেওয়া আছে। এখানে দেখো এইটা একই রকম, আর এখানে এইটা একই রকম। তাহলে আমরা একই রকম যেহেতু এটা সমান ধরে নিব, ধরি। তাহলে 6.35 এটা সমান সমান এ। তাহলে এটা সমান সমান ধরে নাও 3.65 এটা সমান সমান হচ্ছে বি। তাহলে এটা দেওয়া আছে। তাহলে আমি কি লিখবো? প্রদত্ত রাশি। তাহলে এখানে কি বসাবো দেখো তো, এটা সমান সমান হচ্ছে এ গুণন এটা সমান সমান হচ্ছে এ প্লাস 2, এটা সমান সমান কত? তাহলে 6.35 এটা সমান সমান ধরছিলাম এ 3. এটা সমান সমান বি প্লাস এটা সমান সমান বি গুণন বি। তাহলে এ গুণ করলে এ স্কোয়ার প্লাস 2 এ বি, বি গুণ করলে কত হয়? বি স্কোয়ার। দুইটা বি মানে একটার উপরে স্কোয়ার, দুইটা এ মানে একটার উপরে স্কোয়ার, দুইটা বি মানে একটার উপরে স্কোয়ার। তাহলে এটা সমান সমান প্লাসের সূত্র লেখা যায় এ প্লাস বি স্কোয়ার। এখন মানগুলো বসায়। তাহলে এখানে এর মান কত? 6.35, আবার 3.65, তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে এটা 6, 3 এ 9, টোটাল লেখা যায় কত? 10, তারপরে স্কোয়ার। তোমরা ক্যালকুলেটর দিবা, 10-এর উপরে স্কোয়ার করলে কত হয়? 100। ঠিক আছে, এটা হলো আমাদের গয়ের। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন পরের অঙ্কে চলে যাই। তাহলে পরের অঙ্কটা হচ্ছে ঘ নাম্বার। ঘ নাম্বার কত দেওয়া আছে? 2, 3, 4, 5 গুণন 2, 3, 4, 5 7, 5, 9 গুণন 7, 5, 9। নিচে কি আছে? 2, 3, 4, 5 বিয়োগ 7, 5, 9। তাহলে এটা একটা অঙ্ক দেওয়া আছে। তাহলে এটাকে আমার কি করতে হবে? সরল করে সমাধান করতে হবে। দেখো এই দুইটা মিলে একটা, এই দুইটা মিলে একটা, তাহলে একই রকম যেহেতু ধরে নাও, তাহলে 2, 3, 4, 5 সমান সমান এ ধরলাম, এবং তাহলে এখানে 7, 5, 9 এটা সমান সমান বি ধরো। তাহলে প্রদত্ত রাশি। তাহলে এখানে কি বসাবো দেখো তো? এ গুণন এটা সমান সমানও এ মাইনাস এটা সমান সমান বি গুণন এটা সমান সমান বি। তাহলে এটা সমান সমান কত লেখা যায়? এ বি। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে কত আছে? এ মাইনাস বি। তাহলে এটা একটা সূত্র ছিল, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি লেখা যায় বলো তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে উপরের সূত্রটা বসায় দাও, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচে কত আছে? এ মাইনাস বি। উপরের মাইনাস বি, নিচের মাইনাস বি কাটা, থাকে কত? তাহলে থাকে হচ্ছে শুধু এ প্লাস। তোমরা নিচে লেখো। এখন এর মানটা বসাতো, এর মান কত? এটা। তাহলে 2, 3, 4, 5 যোগ বি এর মান কত? 7, 5, 9 যোগ করো। 9 5 কত হয়? 14, 14 4 থাকে 1, 10-এর শূন্য হাতে থাকে 1, 11-র 1 হাত থাকে, তাহলে এখানে হচ্ছে 3104 এটা হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এগুলো ছিল সরল অঙ্ক। সরল অঙ্কগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে এগুলো তোমাদের একই রকম দেওয়া থাকবে, সেগুলোকে তোমাদের
একটা সমান সমান ধরে নিতে হবে। দুইটা যেহেতু একই রকম আছে, যে কোনো একটা ধরে নিতে হবে। ধরে নেওয়ার পর প্রদত্ত রাশি লিখে তোমাদের ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন মূল অঙ্ক অর্থাৎ মান নির্ণয়ের যে অঙ্কগুলো আছে 3.1-এর সেটাতে এখন তাহলে দেখো আমরা মান নির্ণয়ের অঙ্কগুলো করব। এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, এমসিকিউ এর সিকিউ এর মধ্যে অবশ্যই থাকে। চলো তাহলে এখানে দেওয়া আছে কি দেখো তো, a মাইনাস বি ইকুয়াল 4, এ বি ইকুয়াল 60 যদি হয় a প্লাস বি এর মান হয়। তাহলে দেখো এখানে লিখতেছি, দেওয়া আছে তাহলে a মাইনাস বি সমান সমান কত দেওয়া আছে 4, এবং ab সমান সমান দেওয়া আছে কত 6। এখন দেখো a প্লাস বি, a প্লাস বির আমাদের সূত্র জানতে হবে। দেখো a প্লাস বি যদি মান বাইর করতে চাই তাহলে হয় এইটা সূত্র বসাইতে হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, নয়তো বা আরেকটা যেটা মান নির্ণয়ের সূত্র ছিল, তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4a। এই যে দুইটা সূত্র আছে, এই দুইটা সূত্র আমাকে ফলো করতে হবে। তাহলে দেখো এখানে মাইনাস আছে, তাহলে মান নির্ণয়ের সূত্রটা বসালে আমাদের জন্য সোজা হবে। তাহলে দেখো আমি করি, তাহলে দেখো আমরা জানি যেহেতু সূত্র বসাবো অথবা প্রদত্ত রাশি লিখেও লেখা যায়, আমরা জানি কি জানি a মাইনাস a প্লাস বি তারপর হোল স্কয়ার সমান সমান a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 4ab। ঠিক আছে, তাহলে দেখো এই যে এখানে যে মানটা দেওয়া আছে a মাইনাস বি ইকুয়াল 4, ওই জন্য এখানে a মাইনাস বি হোল স্কয়ার 4ab সূত্র, ab এর মান দেওয়া আছে। সূত্র দেখে আমরা মানগুলো যেগুলো দেওয়া আছে ওগুলো দেখেই সূত্র বসাবো, ওই জন্য সূত্রগুলো আমাদের জানা খুবই দরকার। তাহলে এখন দেখো মাইনাসের মান কত ছিল 4, তারপর স্কয়ার, তারপর প্লাস, তারপর কত 4, ab এর মান কত 60, এখানে 4 4 কত হয় 16, এখানে 4 60 4 0 কে 0, 4 6 কত হয় 24, যোগ করো, তাহলে এখানে হচ্ছে 6 5, তাহলে এখানে আছে হাতে থাকে 1, তাহলে 6 6, তাহলে 5 2 যোগ করে যেটা হলো। আমাকে এটার মান বাইর করতে বলছে, বলতো a প্লাস বি, আমাকে মান বাইর করতে হচ্ছে প্লাস এ, তাহলে ওই জন্য আমরা এটা রুট করে দিব বি। তাহলে এটা যদি রুট হয়ে যায় তাহলে 156 বর্গমূল হচ্ছে 16, এটা হচ্ছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো আমাদেরকে শুধু সূত্রটা মনে রাখতে হবে। এটা আমি তোমাদেরকে আরেকভাবে করাচ্ছি, যদি এই সূত্রটা মনে না থাকে, এটা থাকে তখন কি করবো, যে এটা সূত্র মনে নাই কিন্তু আমি এইটা বসাই করতে চাচ্ছি, তাহলে এটা বসাই কি হবে না, হ্যাঁ এটা বসায়। তাহলে এখন দেখো আমার যদি মনে না থাকে তাহলে আমি এই সূত্র লিখতেছি বিকল্প, তাহলে a প্লাস বি হোল স্কয়ার সমান সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তাহলে এইটা থাকে a প্লাস বি, তাহলে এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার, এই যে এই দুইটা এক জায়গায় করে নিলাম, আর প্লাস 2ab এটা একটু আলাদা করে নিলাম। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র ছিল না, আছে কিনা বলো? তাহলে a প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ারের দুইটা সূত্র ছিল, তাহলে একটা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা ছিল a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab। সূত্র কিন্তু তোমাকে মনে রাখতেই হবে, আচ্ছা এটা নাই কিন্তু এটা মনে রাখতে হবে। তাহলে a স্কয়ার বি স্কয়ার, এই যে স্কয়ার বি স্কয়ার মাইনাসের সূত্রটা আমাকে বসাতে হবে a মাইনাস বি, কারণ এখানে a মাইনাস বি এর মান দেওয়া আছে, তাহলে এটা বসাও। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, আর এই যে প্লাস 2ab টা আরেকটা ছিল, ঘুরে ফিরে কিন্তু আলটিমেট ওই সূত্রটাই চলে আসে। তাহলে 2 2 কত হয় 4, তাহলে মাইনাসের মানটা বসে দাও, তাহলে 4, 4 এর উপরে স্কয়ার প্লাস 4 গুণন ab এর মান কত 60, তাহলে এখানে হচ্ছে 4 4 16,
4 শূন্যকে 0, 4 4 24। তাহলে এখানে 256, তাহলে a প্লাস বি ইকুয়াল হচ্ছে তোমার 16। দেখো ঘুরে ফিরে কিন্তু একই আসলো, বাট যদি আমরা বর্গের সূত্রটা বসাই করে একটু বড় হবে, আর মান নির্ণয়ের সূত্রটা বসাই করলে অঙ্কটা ছোট হয়ে যাবে। এখন তুমি ডিসাইড করো কোনটা দিয়ে করো, ঠিক আছে? তাহলে চলো আমরা 4 নাম্বার অঙ্কটা। 4 নাম্বার কি দেওয়া আছে? প্লাস দেওয়া আছে, এবি দেওয়া আছে, মাইনাস এর মানটা বের করতে হবে। 4 নাম্বার দেওয়া আছে, তাহলে a প্লাস বি 9 এবং এবি, তাহলে এখানে আছে 18 এম স্কয়ার। তাহলে মান বের করতে হবে কত? a মাইনাস বি। তাহলে আমরা জানি a মাইনাস বি হোল স্কয়ার সমান সমান a প্লাস বি হোল স্কয়ার, মান নির্ণয়ের সূত্র মাইনাস 4ab। দেখো এই যে প্লাসের মানটা, বর্গের সূত্রটা বসাইলাম না, কারণ বর্গের সূত্রটা বসাইলে বড় হয়ে যায়, বড় করলে করতে চাইলে ওইটা বসাইতে পারো। তাহলে এখানে দেখো এটা যা আছে তাই থাক, তাহলে প্লাসের মানটা কত? 9 এম, তারপর কত আছে? স্কয়ার স্কয়ার মাইনাস 4। এবি এর মান কত? 18 এম স্কয়ার, বসাই দিলাম। 9 এর উপর স্কয়ার করলে কত হয়? 9 9 81, এম এর উপর স্কয়ার মাইনাস, এটা দিয়ে এটা গুণ করো, 4 দিয়ে 8 কে গুণ করো, 4 8 32, 32 এর 2 থাকে 3, 7 এম স্কয়ার। তাহলে এখান থেকে এটা বাদ দাও, তাহলে 11 থেকে 2 বাদ দাও, কত হয়? 9। তাহলে হাতে থাকে 1 0, তাহলে এখানে স্কয়ার। এখন দেখো a মাইনাস বি এর মান বাই করতে বলছে, আমাকে রুটের স্কয়ারের মান বাই করতে বলছে না, তাহলে স্কয়ারটা আমি এই পাশে পার করে দিই, তাহলে a মাইনাস বি, তাহলে এটা এই পাশে পার করে দিলে রুট হয়ে যাবে। তাহলে এইটা যদি আমি কাটতে চাই, অথবা কাটার দরকার নাই, 9 এর বর্গমূল কত? 3। যেহেতু m এর উপর স্কয়ার আছে ওই জন্য দুইটা মিলে স্কয়ার দিলাম, m এর উপর তো স্কয়ার আছে, 3 এর উপর স্কয়ার, 3 3 9, স্কয়ার রুট কাটা, তাহলে এখানে হচ্ছে 3। এইটা হচ্ছে আমাদের, ঠিক আছে? তাহলে এটা কি পাইলাম? a মাইনাস বি সমান সমান হচ্ছে 3m। আশা করি তোমরা বুঝতে পারছো। তবে এইটা যদি তোমরা ওইভাবে বর্গের সূত্র দিয়ে, মাইনাসের সূত্র দিয়ে করতে চাও, অঙ্কটা বড় হবে, করতে পারো, তাতে সমস্যা নেই। তাহলে চলো এবার আমরা 5 নম্বরে অঙ্ক। 5 নম্বরে অঙ্কটা দেখো, x মাইনাস 1 ভাগ x সমান 4 দেওয়া থাকলে x টু দি পাওয়ার 4 বাই বলছে। এটা দুই ভাবে করা যায়, দুই ভাবেই করাবো। প্রথমে দেওয়া আছে এটা দিয়ে করাবো, x মাইনাস 1 ভাগ x ইকুয়াল টু কত দেওয়া আছে? 4। তাহলে এখান থেকেই করাচ্ছি আমি, উভয় পাশে বর্গ করো, x মাইনাস 1 ভাগ x, তারপর স্কয়ার 4, তারপর স্কয়ার, উভয় পাশে বর্গ করে বর্গের সূত্র বসাবে, a স্কয়ার মাইনাস 2, a বলতে x, b বলতে 1 ভাগ x, প্লাস b স্কয়ার বলতে 1 ভাগ x, তারপর স্কয়ার। একটার উপর স্কয়ার দিলে হতো, আর 4 এর উপর স্কয়ার করলে 16। তাহলে x স্কয়ার, এটা কাটা যায় 2, তাহলে 1 ভাগ x স্কয়ার 16। এই মাইনাস 2টা ওই পাশে পার করে দাও, তাহলে x স্কয়ার, তারপর লিখতেছি প্লাস 1 ভাগ x স্কয়ার, তাহলে এখানে 16, এই দুইটা ওই পাশে পার করে দিলে প্লাস হয়ে যাবে। তাহলে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, 16 আর 2 কত হয়? 18। ঠিক আছে, দেখো এটা বর্গের সূত্র বসে দিয়ে সরাসরি, কিন্তু আমাকে বাইর করতে হবে কত? 4 এর মান। তাহলে এটা হয়ে গেল আপাতত স্কয়ার মান, আরেকবার স্কয়ার করো, তাহলে 4 বাই 18। তাহলে x স্কয়ার প্লাস 1 ভাগ x স্কয়ার, তাহলে আরেকবার স্কয়ার, তাহলে বর্গ করে, তাহলে আমি এটা একটু মিশাই দিই,
তাহলে আবার বর্গের সূত্র বসাই। তাহলে আবার যদি বর্গের সূত্র বসাই, এ বলতে হচ্ছে এক্স স্কোয়ার তারপর স্কোয়ার প্লাস 2, এ বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1 ভাগ এক্স স্কোয়ার প্লাস বি বলতে 1 ভাগ এক্স স্কোয়ার তারপর হচ্ছে স্কোয়ার। আর 18 উপর স্কোয়ার করলে কত হয়? 18 গুণন 18 দেখো কত হয়? 324 হবে। 8 64, 64 4 হাতে 6, 8 8 আর 6 14 গুণন 8 1, যোগ করলে 4, 8 4 12, 12 2 থাকে 1, 324। এটা তোমরা ক্যালকুলেটর একবারে করে নিবে, ঠিক আছে? তাহলে দেখো এটা ভগ্নাংশ আকার আছে, এটা কাটা যায়। এটার উপর 2 পাওয়ার কত হয়? 4 পাওয়ার প্লাস এটার উপর 2 পাওয়ার কত হয়? 4 পাওয়ার। তাহলে 324 মাইনাস এই প্লাস 2টা এই পাশে যা হয়ে গেল মাইনাস। তাহলে এটা সমান সমান লিখতে পারি 4 প্লাস 1 ভাগ x টু দি পাওয়ার 4, 24 থেকে 2 বাদ দাও 322। এটা লিখতে পারো, দেখানো হলো। ঠিক আছে, আমরা লেফট হ্যান্ড সাইড ধরেও রাইট হ্যান্ড সাইড ধরেও করতে পারি। এখন আমি সেটা দেখাবো। দেখো তোমরা এইটা বুঝছো কিনা বলো। এইটাও করা যায়, আবার এটা থেকে এটাও লেফট হ্যান্ড সাইড ধরে রাইট হ্যান্ড সাইডও করা যায়। আমি দুটাই দেখাচ্ছি। এখন দেখো আমি ওইটা করব, লেফট হ্যান্ড সাইড ধরে করব। এখন লেফট হ্যান্ড সাইড ধরে করব। দেওয়া আছে, কি দেওয়া ছিল? এটার বিকল্প কিন্তু এটা হচ্ছে 5 নম্বরে পড়াচ্ছিলাম। 5 নম্বরের বিকল্প x মাইনাস 1 ভাগ ইকুয়াল 4 দেওয়া ছিল। তারপর আমি বাম পক্ষ ধরে করতেছি। বাম পক্ষ কি দেওয়া আছে? x টু দি পাওয়ার 4। 4 এর তো আমরা সূত্র জানি না, তাহলে এটাকে ভাঙাবো। ভিতরে একটা স্কোয়ার, বাহিরে একটা স্কোয়ার। এখানেও ভিতরে একটা স্কোয়ার, বাহিরে একটা স্কোয়ার। তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান লেখা যায় a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে তাই করো। তাহলে a বলতে এক্স স্কোয়ার গোটাটায়, বি বলতে 1 ভাগ এক্স স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। 2 a বলতে এক্স স্কোয়ার, বি বলতে 1 ভাগ এক্স স্কোয়ার। তাহলে দেখো এটা কাটা যায়। কাটা যাওয়ার পরে থাকে এইটা a স্কোয়ার প্লাস 1 ভাগ এক্স স্কোয়ার মাইনাস 2। এখন ভিতরেরটা a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আবার এটা কার সূত্র দেওয়া আছে? মাইনাসের। তাহলে এটা সমান সমান দুইটা সূত্র লেখা যায় তো, তাই না? a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2a। তাহলে এখন আমরা যেহেতু মাইনাসের মান দেওয়া আছে, মাইনাসের সূত্রটা বসাবো। ভিতরেরটা বাইরেটা কল্পনা করার দরকার নেই। a মাইনাস বি তারপর হোল স্কোয়ার, এখানে মাইনাস হলে পরেরটা প্লাস 2, a বলতে x, b বলতে 1 ভাগে, তারপর এই যে স্কোয়ারটা ছিল আর এখানে আছে মাইনাস 2। ঠিক আছে, তাহলে এখানে দেখো x মাইনাস এটা কত ছিল? 4 তারপর স্কোয়ার, তাহলে এটা কাটা যায় 2। তারপর কত ছিল? এই যে স্কোয়ারটা মাইনাস 2। তাহলে আমরা এখন এটা একটু উপরে লিখি, এটা মিশাই দিই। তাহলে 4 এর উপর স্কোয়ার করলে কত হয়? 4 4 16, 2 তারপর স্কোয়ার মাইনাস 2। 16 আর 2 কত হয়? 18 তারপর স্কোয়ার মাইনাস 2। 18 উপর স্কোয়ার করলে কত হয়? 324। 2 324 থেকে, তাহলে এটা হলো আমাদের ডান পক্ষ। তাহলে এটা লিখতে পারি হচ্ছে ডান পক্ষ সমান সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান সমান ডান পক্ষ, প্রমাণিত। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো তোমাদের আমি দুইটা নিয়মে করাই দেখালাম। দেওয়া আছে দিয়ে সেটা দিয়েও করা যাবে, যে উত্তর বাইর হবে। আবার লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ ধরে যেটা করালে একই উত্তর হবে। তোমাদের যেটা ভালো লাগে তোমরা সেটা করো, তাতে কোনো সমস্যা নেই। তাহলে চলো আমরা এখন 5 নাম্বার হয়ে গেল আমাদের। এখন আমরা 6 নাম্বারের অঙ্কটা করব। 6 নাম্বারটা দেখো।
6 নাম্বার কি দেওয়া আছে 2x প্লাস 2 ভাগ x ইকুয়াল 3 হলে x স্কয়ারের মান বের করো। আমি দেওয়া আছে দিয়েই করব। এইটা করলেই বেশি ভালো হয়, তার কারণ ওইটাতে ছেলেমেয়েদের সূত্রে সমস্যা হয়। তাহলে এখানে 2 আছে, এখানে 2 আছে, 2 কমন নাও। এখান থেকে 2 কমন নিলে x, এখান থেকে 2 কমন নিলে 1, আর নিচে যা আছে তাই। এই 2টা গুণ আছে ওই পাশে পার করে দিলে ভাগ হয়ে যাবে। তাহলে x প্লাস 1 ভাগ x, তাহলে এটা 3 ভাগ কত, এই 2টা পার হয়ে যাবে 2। তাহলে আমাদেরকে স্কোয়ার করতে বলছে, তাহলে আমি একবার স্কোয়ার করি 1 ভাগ 1 প্লাস তারপরে স্কোয়ার। তাহলে এখানে 3 ভাগ 2 তারপর হচ্ছে স্কোয়ার। বর্গ করলাম, উভয় পাশে বর্গ করছি, ঠিক আছে। বর্গের সূত্র বসে যাবে। তাহলে স্কোয়ার প্লাস 2 a বলতে x, b বলতে 1 ভাগ x, প্লাস b স্কোয়ার বলতে 1 ভাগ x, তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে এটা a আর এটা হচ্ছে b। এটা যদি করি 3 এর উপর স্কোয়ার করলে 9, 2 এর উপর স্কোয়ার করলে 4। তাহলে এটা কাটা যায়। তাহলে আমি এটা এখন লিখতে পারি x স্কোয়ার প্লাস এটা লেখো 1 ভাগ x স্কোয়ার, আর এখানে 9 ভাগ 4। এই দুইটা ওই পাশে বার করে দেয়, প্লাস 2 হয়ে গেল মাইনাস। এটা লসাগু করো তো, তাহলে লসাগু করলে 4, তাহলে এখানে 9, এখানে 4 দিয়ে গুণ 8, তাহলে কত হচ্ছে 1 ভাগ 4। এটা হচ্ছে 9 থেকে 8 বাদ দাও। তোমরা যদি আবার যদি এইটার থেকে করেন তাতে কোনো সমস্যা নেই, এটা দেওয়া আছে দিয়ে এখান থেকে করা যায়। অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার, প্লাসের মান দেওয়া আছে, প্লাসের সূত্রটা বসাই দিলে হবে, ঠিক আছে। আচ্ছা দেখো আমি করাচ্ছি তোমাদের। তাহলে এটা আমি দেওয়া আছে দিয়ে করালাম, এতদূর পর্যন্ত করতে হবে। যখন মান বের করবেন তখন হচ্ছে তারপর লিখবেন হচ্ছে এটা লেখার জন্য লিখবো হচ্ছে প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি যদি লিখি তাহলে লিখবো হচ্ছে এক্স স্কোয়ার, মানে এটার আরেকটা নিয়ম কিন্তু, তা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রটা, প্লাসের মান দেওয়া আছে, তাহলে এক্স প্লাস 1 ভাগ এক্স, তারপর হোল স্কোয়ার, মাইনাস 2 এ বি বলতে 1 ভাগ। তাহলে এটার মান কত দেওয়া ছিল, এই যে মান বাইর করছি আমরা 3 ভাগ 2, তারপর হচ্ছে স্কোয়ার, এটা কাটা যায় শুধু 2। 3 এর উপর স্কোয়ার করলে 9, 2 এর উপর স্কোয়ার করলে 4। তাহলে দেখো আগের জিনিসটাই চলে আসলো। তাহলে 9, 8, 4, তাহলে 1 ভাগ 4। তাহলে এতদূর পর্যন্ত তোমার দুইটার ক্ষেত্রেই করতে হচ্ছে, আর বাকিটুকু বুঝতে পারছো তোমরা। তবে আমার মনে হয় এই টাইপের অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে দিয়ে ওইটাই করো, ওইটাই করলে বেশি সুবিধা। দেওয়া আছে করলে ওখানে উত্তর হয়ে গেছে। আবার যখন তুমি প্রদত্ত রাশি ধরে করবে তখন আমি এইভাবে দেখাই, তোমার যেটা ভালো লাগে তুমি ওইটা, ঠিক আছে। তাহলে চলো আমরা 7 নাম্বার অঙ্কটা করবো। এখন 7 নাম্বারের অঙ্কটা, এই 7 নাম্বার অঙ্কটার ক্ষেত্রে দুই পাশে করা যাবে না, একটু লেফট সাইড ধরেই করতে হবে। a প্লাস 1 ভাগে ইকুয়াল কত দেওয়া আছে 2। তাহলে স্কোয়ার মান বাইর করতে বললে বা পরের মান বাইর করতে হলে দেওয়া আছে দিয়ে করতে হবে। যেহেতু এইটা সমস্যা এটা প্রমাণ করতে বলছে, তাহলে এটা হবে, তোমাকে বাম পক্ষ ধরে বা অথবা লেফট হ্যান্ড সাইড ধরেই করতে হবে। তাহলে এখানে কি দেওয়া আছে স্কোয়ার প্লাস 1 ভাগ স্কোয়ার, সূত্র বসে প্লাসের মান দেওয়া আছে না, প্লাসের সূত্র, তাহলে a প্লাস বি তারপর হলো স্কোয়ার মাইনাস 2ab, বি বলতে 1 ভাগে। তাহলে এটার মান কত 2, তারপরে স্কোয়ার, এটা কাটা যায়, 2 এর উপর স্কোয়ার করলে কত হয় 4, 2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে কত হয় 2। তার মানে লেফট হ্যান্ড সাইড পাইলাম আমরা কত 2, তারপর রাইট হ্যান্ড সাইডটাকে আমাকে কত জায়গায় হবে 2। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো লেফট হ্যান্ড সাইডটা। তাহলে আমি এটা মিশাই দিই। এখন করব আমরা হচ্ছে রাইট হ্যান্ড সাইড বা ডান পক্ষ। তাহলে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4, 4 এর কোনো সূত্র নেই, ওই জন্য স্কোয়ারটাকে ভাঙাই দাও, ভিতরে একটা স্কোয়ার বাইরে একটা স্কোয়ার, ঠিক আছে। এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র, তাহলে a প্লাস বি তারপর হলো স্কোয়ার মাইনাস 2 a b বলতে 1 ভাগ x,
ঠিক আছে, আমরা সূত্রটা বসাই দিলাম। তাহলে এটা কাটা যায়। তাহলে এটার ভিতরে আবার সূত্র বসানো যাবে। কার মান দেওয়া আছে? প্লাসের সূত্রটা বসাও। কোনটা সূত্র? a স্কয়ার প্লাস বি স্কয়ারের প্লাসের সূত্র, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, এই সূত্রটা। তাহলে এখানে বসাও। তাহলে a প্লাস বি, তারপর হোল স্কয়ার মাইনাস 2a b বলতে 1 ভাগে, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই যে স্কয়ারটা দিলাম, আর এই যে মাইনাস 2 এটা দিলাম। এন্ড প্লাসের মানটা বসাও। প্লাসের মান কত দেওয়া আছে? 2, তারপরে তাহলে 2, এটা কাটা যায়। তারপরে এই যে স্কয়ারটা ছিল এটা মাইনাস 2, 4, 4 এর থেকে 2 বার তারপরে স্কয়ার মাইনাস 2, তাহলে 4 এর থেকে 2 বার দিলে আবার 2 এর উপর স্কয়ার মাইনাস 4, 2 বার, তাহলে 2। এই যে এটা, আর আমাদের রাইট হ্যান্ড সাইড কত ছিল? লেফট হ্যান্ড সাইড কত ছিল? 2, মানে বাম পক্ষ ছিল 2, রাইট হ্যান্ড সাইডও বাইরে হলো। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড সমস্যা, রাইট হ্যান্ড সাইড প্রমাণিত। তাহলে এখানে দেখো 7টা অঙ্ক যেগুলো ছিল, মোটামুটি এই অঙ্কগুলো সবগুলো হয়ে গেল। তারপর দেখো এখান থেকে আরো কিছু অঙ্ক ছিল এই টাইপের, তোমাদের আর একটা 8 নাম্বারের অঙ্ক দেওয়া ছিল। আমি একটু এটা করে, এখানে লেখা নেই এটা, তারপর একটু আলাদা টাইপ আছে। 8 নাম্বারের একটা অঙ্ক দেওয়া ছিল, a প্লাস বি সমান √7, a মাইনাস বি সমান, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। a প্লাস বি সমান সমান হচ্ছে √7 এবং a মাইনাস বি সমান সমান হচ্ছে √5। এটা যদি হয় 8 নাম্বার অঙ্ক, এটা যদি হয় তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে। আচ্ছা, এটা মিশিয়ে দিই এগুলো। 8 a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সমান 24, এটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তাহলে এটা বাম পক্ষ ধরো, বাম পক্ষ 8ab ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে 8ab স্কয়ার প্লাস বি স্কয়ারের কোনো সূত্র নাই। তাহলে আমাদের একটা সূত্র জানা ছিল, 4ab সূত্র। 4ab সমান সমান a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। আর একটা সূত্র ছিল 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। তাহলে 4ab আর 2 ইন্টু স্কয়ার বি স্কয়ারের সূত্রের মধ্যে পার্থক্য মাইনাস আর প্লাস। মাইনাস হলে 4ab, প্লাস হলে 2 ইন্টু স্কয়ার বি স্কয়ার। তাহলে এটাকে এইভাবে ভাঙবো। তাহলে 4ab 2 ইন্টু স্কয়ার প্লাস বি স্কয়ার। দেখো 4 দুগুণে 8, যা ছিল তাই, শুধু সূত্র বসানোর জন্য আলাদা আলাদা করে দিলাম। তাহলে আমি 4ab সূত্র বসাবো, উপরেরটা a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে 2 ইন্টু স্কয়ার বি স্কয়ারের সূত্র বসাও, একই সূত্র, a প্লাস বি হোল স্কয়ার, এটা শুধু প্লাস দিতে হবে। ঠিক আছে, প্লাসের মানটা বসাও। প্লাসের মান কত আছে? √7, তারপরে স্কয়ার, মাইনাস, মাইনাসের মান কত? √5, তারপরে স্কয়ার, প্লাসের মান কত? √7, তারপরে স্কয়ার, প্লাস √5, তারপরে স্কয়ার। তাহলে স্কয়ার রুট কাটা গেলে 7, স্কয়ার রুট কাটা গেলে 5, স্কয়ার রুট কাটা, স্কয়ার রুট, এটার ক্ষেত্রে 7 প্লাস 7 থেকে 2 5 বাদ দাও তো 2, 7 আর 5 কত হয়? 12, 12 দুগুণে কত হয়? 24। ঠিক আছে, তাহলে এটাকে বলতে পারি আমি ডান পক্ষ। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো এই টাইপের যত অঙ্কগুলো ছিল সেগুলো মোটামুটি এখন দেখো তাহলে এখান থেকে 9 নাম্বার, 10 নাম্বার, 11, 12, 13, 14, 15, এই কয়টা অঙ্ক আছে এই অধ্যায়। এই অঙ্কগুলো হচ্ছে একটু আলাদা। আগে যে আমরা বর্গের সূত্রগুলো করলাম ওখানে 2টা করে দেওয়া ছিল, এখানে 3টা করে দেওয়া আছে। 3টা সূত্রটা আমরা জানি, তাই না? a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান সমান কি লেখা যায়? a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি বি সি সি এ। তাহলে চলো
এখানে এটা দেওয়া আছে, আমরা একটু অঙ্কগুলো সমাধান করি। দেখো এখানে সবার প্রথমে আমি লিখলাম 9 নাম্বার দেওয়া আছে, কি আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল কত 9, এবং এ বি বিসি সি এর সমান সমান কত দেওয়া আছে 31। তাই যদি হয় তাহলে মান বাইর করতে বলছে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান মান কত। তাহলে আমরা লিখতেছি প্রদত্ত রাশি, মান নির্ণয় করতে বললে আমরা লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে এখান থেকে যদি আমরা সূত্রটা না লিখি, এটা লিখি, অথবা সূত্রটা যদি না লিখি, তাহলে আমরা লিখি আমরা জানি, আমরা জানি কি জানি এ প্লাস বি প্লাস সি তার উপর স্কোয়ার সমান সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু, যদি কমন নেই তাহলে এ বি বি সি সি এ। তাহলে এখান থেকে দেখো আমাকে এই অংশটার মান বাইর করতে বলছে, এই যে এই অংশটার মান বাইর করতে হবে, ঠিক আছে, এই যে এই অংশটার মান বাইর করতে হবে। তাহলে এইটার মান দেওয়া আছে, এইটারও মান দেওয়া আছে, তাহলে মানগুলো বসাই। তাহলে এইটার মান কত 9, তারপরে স্কোয়ার, তাহলে এটা বাহির করতে হবে, এটা যা আছে তাই থাক। এইটার মান কত বলতো 31, 9 এর উপর স্কোয়ার করলে কত হয় 81, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার, এটা দিয়ে গুণ করো, তাহলে 2 6 62, তাহলে এটা এই পাশে পার করে দাও, তাহলে 81 প্লাস ছিল এই পাশে 80, কি হলো মাইনাস, তাহলে এখানে লেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। তাহলে আমি যদি এটা বিয়োগ করি, 11 থেকে 2 বাদ দাও কত হয় 9, থাকে কত 1, 8 থেকে 7 বাদ দাও 1, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। অতএব একটু ঘুরাই লেখি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত 90, এটা হচ্ছে আমাদের। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে 9 নাম্বার আমার হয়ে গেল। অঙ্কটা কি ছিল আমি আরেকবার যদি রিপিট করি, দেখো a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9, a প্লাস বি প্লাস সি ইকুয়াল 9, এ বি বিসি সি এ ইকুয়াল 31, এ বি বিসি সি এ ইকুয়াল কত দেওয়া আছে 31, মান বাইর করতে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটার মান বাইর করতে। তাহলে এটা একটা সঙ্গে আমাদের সূত্র দেওয়া আছে, তাহলে আমরা জানি এ প্লাস বি প্লাস সি সমান সমান লেখা যায় স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বিসি সি এ। তাহলে এটার মান দেওয়া আছে, দেখো 9, 9 এর উপর স্কোয়ার, এটা বাহির করতে হবে 2, এইটার মান দেওয়া আছে কত 31, 9 এর উপর স্কোয়ার করলে 81, এটা বাহির করতে হবে, ওই জন্য ঠিক রাখে দিলাম, এটার মান বসা দিলাম 31, 31 দুগুণা কত হয় 62, 62 থেকে এই পাশে নিয়ে এসো, কারণ আমাকে এটার মান বাইর করতে হবে। তাহলে 81 থেকে 62 বাদ দিলাম, বাকি যতটুকু হয় ততটুকু। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে চলো আমরা এখন 10 নম্বর আলোচনা করব। 10 নম্বরে কি দেওয়া আছে আগের মতো, এটা বর্গ মান দেওয়া আছে, মান বাইর করতে হবে এটা, তাহলে আমরা জানি লিখলেই হবে। তাহলে দেওয়া আছে, দিয়ে লেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল কত 9, এবং এ বি বিসি সি এ সমান সমান কত দেওয়া আছে 8, তারপর লেখো আমরা জানি, আমরা জানি তাহলে কি এটার মান বাইর করতে বলছে এ প্লাস বি প্লাস সি, তারপর হলো স্কোয়ার, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি বিসি সি এ, এটার মান বসাও স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান কত 9, এই যে উপরে কত দেওয়া আছে 9, তাহলে এটা সমান সমান আমরা বসাবো 9 প্লাস 2 গুণন এ বি বিসি সি এ, এ বি বিসি সমান সমান কত 8, তাহলে এখানে হচ্ছে 8, তাহলে 9 8 দুগুণে কত হয় 16, 9 আর 16 15, 15 5 থাকে 1,
তাহলে 2, 9 16 25, তাহলে স্কোয়ারের মান বাইর করতে বলছে এটাই। ঠিক আছে, সবচেয়ে সোজা ছিল, শুধু সূত্রটা মনে রাখলে ওটা করাই দিলে হয়ে গেল। ঠিক আছে, তাহলে চলো আমরা এইবার তাহলে 11 নম্বর করব। এইটার মান দেওয়া আছে, এইটার মান বাইর করতে বলছে। আচ্ছা, দেওয়া আছে দিয়ে 11 নম্বর, স্কোয়ার বি স্কোয়ারের মান কত দেওয়া আছে? 14। তারপর হচ্ছে এ প্লাস বি প্লাস সি, এটার মান দেওয়া আছে। তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত দেওয়া আছে? 6। তাহলে এখান থেকে দেখো, ঠিক এইভাবে করতেছি আমি, আমরা জানি লিখলাম, সূত্রটা লিখলাম। এখন দেখো মান কার দেওয়া আছে, এই মানটা বাইর করতে হবে, তারপর আমরা এটা বাইর করতে পারবো। তাহলে এটার মানটা বসা দাও তো, এটার মান 6, তারপরে স্কোয়ার, তাহলে স্কোয়ার বি স্কোয়ারের মানটা বসাও, 14 প্লাস 2 ইন্টু এ বি বি সি সি ব্র্যাকেট ক্লোজ, 6 এর উপর স্কোয়ার করলে 36, 14টা প্লাস আছে এই পাশে বার করে দিলাম, 2 ইন্টু এ বি বি সি সি এ, 36 থেকে 14 বাদ দাও, 6 থেকে 4 বাদ দিলে 2, 3 থেকে 1 বাদ দাও 2, তাহলে 2 ইন্টু এ বি বি সি সি এ, দুইটাই পাশে পার করে দাও, 2 ভাগ 22 ভাগ 2, তাহলে এ বি বি সি সি এ ব্র্যাকেট দাও দাও, এটা দিয়ে ভাগ করলে কত হয়? 11। তাহলে একটু সাজালে, এটা আগে লেখো এ বি বি সি সি এ, তাহলে এটা হচ্ছে, তারপর এখানে মান কত পাইলাম আমরা? 11। তারপর লাগবে প্রদত্ত রাশি, প্রদত্ত রাশি এটা কি দেওয়া ছিল বলতো? এ মাইনাস বি, বি মাইনাস সি প্লাস সি মাইনাস সি। তাহলে এটা ভাঙাই, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা সূত্র বসালাম, তারপরে এই যে প্লাস এখানে দাও, এটা সূত্র বসাও, বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার প্লাস, এটা সূত্র বসাও, তাহলে সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। ঠিক আছে, দেখো এটা সূত্র, এটা এটা সূত্র, এটা এটা সূত্র, এটা স্কোয়ার হলো একটা স্কোয়ার আর একটা স্কোয়ার, কয়টা স্কোয়ার? দুইটা স্কোয়ার, তাহলে একটা স্কোয়ার একটা স্কোয়ার 2a স্কোয়ার, একটা বি স্কোয়ার একটা বি স্কোয়ার 2b স্কোয়ার, একটা সি স্কোয়ার একটা সি স্কোয়ার 2c স্কোয়ার, তাহলে মাইনাস 2 যদি কমন নেই, তাহলে এখানে থাকে এ বি, মাইনাস 2 কমন নিচ্ছে এখানে প্লাস বিসি, মাইনাস 2 কমন নিচ্ছি সি এ, তাহলে এখান থেকে 2 কমন নাও, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি বিসি সি এ, 2 ইন্টু স্কোয়ার বি স্কোয়ারের মান, স্কোয়ার বি স্কোয়ারের মানটা কি ছিল? 14 মাইনাস 2, এ বি এর মানটা কত বাইর করছিলাম, যেটা মিশাই দিলাম বলতো, ওইটা বাইর করছিলাম 11। এই মানটা বাইর করার জন্য আগে আমার ওই অঙ্কটুকু করে নিতে হবে, তাহলে 11, 14 দুগুণা কত হয়? 28, 11 দুগুণা 22, তাহলে 8 থেকে 2 বাদ দাও 6, 2 থেকে 2 বাদ দাও 0, তার মানে এটা। ঠিক আছে, যদি তোমরা সূত্রগুলো ভালো করে মাথায় রাখতে পারো, অঙ্ক কোনো ব্যাপারই না। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। আর অঙ্কগুলো যদি বোঝো এবং ধারাবাহিক যদি ভিডিওগুলো পেতে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখো। আর যে কোনো প্রয়োজনে ইনবক্সে আমার নাম্বার দেওয়া আছে, ইমেল দেওয়া আছে, তোমরা কমেন্ট করতে পারো, আমার ফেসবুক লিংক দেওয়া আছে, ফেসবুকে যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা এবার 12 নাম্বার অঙ্কটা করব। দেখো দেওয়া আছে x ইকুয়াল 3, y ইকুয়াল 4 এবং
জেড ইকুয়াল দেওয়া আছে 5, এত যদি হয় তাহলে আমাদেরকে এইটা মান বাইর করতে বলছে। যেহেতু মান নির্ণয় করতে বলছে এই জন্য লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি এখানে কি দেওয়া আছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার প্লাস 4z স্কয়ার মাইনাস 24xy মাইনাস 16yz প্লাস 12z। তাহলে এইটা দেওয়া আছে, এখন আমার এইটা মান বাইর করতে হবে কার সাহায্যে? x ইকুয়াল 3, y ইকুয়াল 4 এবং z ইকুয়াল 5 এর সাহায্যে। দেখো এখানে দেখা যাচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাসের সূত্র হয়, কিন্তু এখানে মাইনাস দেওয়া আছে। তাহলে আমাকে জানতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার সূত্রটা কি। তাহলে এখানে যদি আমি লিখি a প্লাস b প্লাস c, এটা সমান সমান সূত্র কি লেখা যায়? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্র। দেখো এখানে সূত্রটা a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, তাহলে এখানে 9 এর উপর স্কয়ার নাই, 16 এর উপর স্কয়ার নাই, 4 এর উপর স্কয়ার নাই, তাহলে এগুলোকে আমাকে স্কয়ার রূপান্তর করতে হবে। আর একটা জিনিস দেখো, এই সূত্রের মধ্যে কোথাও মাইনাস নেই, কিন্তু এখানে মাইনাস, এবং সেই মাইনাসটাকেও আমাকে নিয়ে করতে হবে। তাহলে দেখো তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, এই যে এখানে প্লাস আছে একটার ক্ষেত্রে, এটার ক্ষেত্রে মাইনাস, এটার ক্ষেত্রে মাইনাস, কিন্তু এখানে আছে প্লাস। যেটাতে প্লাস আছে এখানে চলক ওয়াই নেই, চলক হচ্ছে তিনটা, একটা এক্স ওয়াই জেড। এখানে চলক আছে দুইটা, জেড আর এক্স, নাই কি ওয়াই। যে চলকটা অনুপস্থিত থাকবে সেইটাকে আমরা মাইনাস ধরে নেব। তাহলে দেখো 9 এর বর্গমূল কত? 3, তাহলে আমি লিখতেছি 3x, তারপর হচ্ছে স্কয়ার প্লাস এইটা, y কে আমরা মাইনাস নেব, তাহলে মাইনাস 4y, তারপর স্কয়ার। কেন? 16 বর্গমূল হচ্ছে 4, আর মাইনাস কেন নিলাম? এই মাইনাসটা নেওয়ার জন্য। তাহলে এখানে মাইনাস নিলাম, তাহলে ভুল হবে না, মাইনাসের উপর জোর পাওয়ার হলে এটা প্লাস হয়ে যায়। তারপর দেখো সি স্কয়ার, 4 এর বর্গমূল 2, তার মানে 2z, তারপর হচ্ছে স্কয়ার। এখন সূত্র দেখো a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আমার হয়ে গেল। তারপর লাগবে 2ab প্লাস, তাহলে এটাকে যদি আমি a বলি, এটাকে b বলতেছি, আর এটাকে c বলতেছি, তাহলে সূত্রটা আমাদের সাজাইতে বেশি সুবিধা হবে। তাহলে 2a বলতে কত? 3x, b কত? মাইনাস 4y, আবার সূত্রে প্লাস। তারপর এবার কি লিখবো? 2bc, তাহলে 2 লিখলাম, bc, তাহলে 2bc, এইটা b বলতে মাইনাস 4y, c বলতে 2z প্লাস 2ca, তাহলে c বলতে 2z, a বলতে কত? 3x। ঠিক আছে, দেখো আমরা আমাদের সূত্রটা যেভাবে সাজানো দরকার সাজাই নিলাম। কারণ এখন দেখো এইটা সমান এইটা লেখা যায়, এইটা থাকলে আবার এইটা লেখা যাবে না? যাবে। তাহলে আমরা এটা লিখতেছি, দেখো তাহলে a প্লাস b বলতে মাইনাস 4y, c বলতে 2z, সেকেন্ড ব্র্যাকেট দিলাম, কেননা এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট আছে, ওই জন্য এটা আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখো তাহলে এখানে 3x চিহ্ন দিয়ে গুণ করো, প্লাস মাইনাসে মাইনাস 4y প্লাস 2z, তারপরে স্কয়ার। এখন দেখো এখানে আমাকে x এর মানগুলো বসাইতে হবে, এই যে x এর মান দেওয়া আছে, তাহলে x ইকুয়াল কত? 3 মাইনাস 4, y এর মান কত? 4, 2, z এর মান কত? 5, তারপরে স্কয়ার। 3 থেকে কত হয়? 9, 4 4 কত? 16, তাহলে 5 দুগুণে কত? 10, তারপর স্কয়ার। এখন দেখো এটা ক্যালকুলেশন করে নাও, 10 আর 9 কত হয়? 10 আর 9 19,
বিয়োগ এখানে কত 16 তারপর স্কোয়ার, তাহলে 19 থেকে 16 বাদ দাও 3, 3 এর উপর স্কোয়ার করলে কত হয় 9। এটা হচ্ছে আমাদের। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো এখানে জিনিসটা একটু তোমাদেরকে সূত্র সাজায় নিতে হবে, একটু প্রথম থেকে মনোযোগ দিয়ে দেখো, ইনশাল্লাহ আর কখনো ভুলবা না তোমরা। কোনটা প্লাস ধরতে হবে, মাইনাস ধরতে হবে, কেন ধরতে হবে, সবকিছু বলা আছে। ভিডিওটা ধীরে ধীরে মনোযোগ সহকারে দেখো। অঙ্ক একদমই কঠিন হবে না, অঙ্কের মতো সোজা কোনো সাবজেক্টই হবে না। অন্যান্য সাবজেক্ট তোমাকে মুখস্থ করতে হবে, এখানে নিয়মটা শুধু মানতে হবে, মনে রাখতে হবে। মুখস্থ করার কোনো দরকার নেই, পাগলের মতো করতে হবে। ঠিক আছে, দেখো এখন তাহলে আমরা 13 নাম্বারে যাব। তাহলে এটা মিশাই দিই। তেরো নাম্বার দেখো কি দেওয়া আছে, a প্লাস 2b ইন্টু 3a 2c, এটা দেওয়া আছে। বলা আছে বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে, বর্গের বিয়োগফল রূপে। তাহলে এই দুটাকে বর্গ স্কোয়ার, তারে বিয়োগ মানে বিয়োগ চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হবে। দেখো এখানে আমাদের কিন্তু সূত্র লাগবে, আমরা এ বির একটা সূত্র জানতাম, এ বি সমান সমান কি লেখা যায়, a প্লাস বি ভাগ 2 তারপর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ভাগ 2 তারপর হচ্ছে হোল স্কোয়ার। এই সূত্রটা আমাকে ব্যবহার করতে হবে। তাহলে এখন দেখো এটা সমান সমান আমরা ধরে নিব, তাহলে a প্লাস 2b সমান সমান x ধরো, এবং তাহলে 3a প্লাস 2c এটা সমান সমান y ধরো। তাহলে এটা কি বলতো, সূত্র না? তাহলে এখানে লিখবো আমরা জানি, আমরা জানি সূত্রটা বসো। এখানে এ বি আছে, তাহলে আমি এখানে এক্স ওয়াই দিয়ে করবো, এক্স ওয়াই। তাহলে এক্স প্লাস ওয়াই ভাগ 2 তারপর হচ্ছে স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই ভাগ 2 তারপর হচ্ছে স্কোয়ার। আচ্ছা এক্স ওয়াইটা থাকা আপাতত না লিখি, আচ্ছা লিখে দিলেও সমস্যা নেই। এক্স ওয়াই, এক্স এর মানটা বসা দাও তো, এক্স এর মানটা এইটা, এই যে এক্স এর পরিবর্তে, তাহলে বসাবো a প্লাস 2b প্লাস ওয়াই এর মানটা বসাবো 3a প্লাস 2c ভাগ কত 2 তারপর হচ্ছে স্কোয়ার প্লাস এক্স এর মানটা বসাও a প্লাস 2b মাইনাস ওয়াই এর মানটা বসাও 3a, তাহলে এখানে আছে প্লাস হয়ে যাবে মাইনাস 2c ভাগ 2 তারপর হচ্ছে স্কোয়ার। তাহলে এখানে প্লাস ছিল, এটা মাইনাস কেন হয়ে গেল, এই যে যে মাইনাসটা ছিল এটা দিয়ে এটা গুণ করতে হবে, অথবা আমি যদি আর একটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রাখতাম তাহলে আর একটা লাইন বেশি। ঠিক আছে, তাহলে এখানে প্লাস ছিল, এই প্লাস মাইনাসে মাইনাস করে দিচ্ছি একবারে। এখন দেখো এগুলো যোগ করে নাও, তিনটার একটা কয়টা হয়, চারটা, 4a প্লাস 2b তারপর 2c ভাগ 2 তারপর স্কোয়ার প্লাস, তাহলে 2bটা আগে লেখো, প্লাস যেহেতু এটা, তাহলে দুইটার থেকে একটা বাদ দাও তো, মাইনাস 2a, আর এখানে আছে মাইনাস 2c ভাগ কত 2 তারপর হচ্ছে স্কোয়ার। উপর থেকে 2 কমন নাও, তাহলে 2 যদি কমন নেয় এখানে হচ্ছে 2a, এখানে 2 কমন নিলে b, এখানে 2 কমন নিলে c ভাগ 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ প্লাস, তাহলে এখান থেকে 2 কমন নাও, b মাইনাস a মাইনাস c 2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তারপর স্কোয়ার। এই টু কাটো, এই টু কাটলাম, কাটার পর কি থাকে দেখো, উপরে গুলো মিশাই দিলাম, উপরে গুলো যদি মিশাই দেয় তাহলে এখানে থাকে 2a প্লাস b প্লাস c তারপর হচ্ছে স্কোয়ার মাইনাস, তাহলে এখানে হচ্ছে b মাইনাস a মাইনাস c
তারপর হচ্ছে স্কয়ার। পরীক্ষায় যদি আসে এক্স এর মান কি ছিল, তাহলে a প্লাস 2b, আর একটা ছিল কত 3a প্লাস 2c। তাহলে এইটা সমান সমান এই যে এইটা লিখে দিলে হবে, এইটা মাইনাস b মাইনাস a তারপর স্কয়ার। মানে এই যে এই দুইটার বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করার পর পাইলাম আমরা এটা। ঠিক আছে, এটা একটু লিখে দাও ভালো হবে। তাহলে চলো আমরা পরের অঙ্কে। তাহলে এইবার করব হচ্ছে 14 নাম্বার। 14 নাম্বার কি দেওয়া আছে, এক্স স্কয়ার 10x 24। তাহলে এটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে বলছে। তাহলে দেখো বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে গেলে দুইটা ইনটু অবস্থায় লাগে। তাহলে আমরা এটা মিডল ফ্যাক্টর করতে পারি, অথবা মিডল ফ্যাক্টর যদি না করি তখন আমরা এটা বর্গের সূত্র বসাইতে পারি। দুই ভাবে করা যায়। বর্গের সূত্র বসাই করলে খুব ছোট হবে, আমি ওইটাই করাচ্ছি। দেখো তাহলে দেখো বর্গের সূত্র, প্লাসের সূত্র। প্লাসের সূত্রটা কি ছিল বলতো, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা সাজায় নাও। তাহলে a স্কয়ার প্লাস সূত্রে 2, a বলতে x, b বলতে 10 মিলাইতে কত লাগবে 5, তাহলে b বলতে 5, 5 এর উপর স্কয়ার। দেখো এখন মিলাই দেখো, এখানে হচ্ছে এক্স স্কয়ার প্লাস 5 দুগুণে 10x, এটা মিলে গেছে। b বলতে 5, ওই জন্য 5 এর উপর স্কয়ার। কিন্তু আছে এখানে কত 25, এখানে হয়ে গেল 25, আছে হচ্ছে 24। তাহলে বেশি লেখা হয়ে গেল না, কত বেশি লিখছি 1, তাহলে এই যে b হবে। আর এইটা সমান সমান বর্গের সূত্র বসে, x প্লাস 5 তারপরে স্কয়ার মাইনাস 1 তারপর হচ্ছে স্কয়ার। এই যে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়। ঠিক আছে, এটা 2-3 লাইনে হয়ে গেল। আর যদি তোমরা এটা না করো, যে আগেরটা যেভাবে করলাম 13 নাম্বারটা যেভাবে করছে আমরা এটা ওইভাবেই করব। এভাবে করলে তোমার উত্তর হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ওইভাবে যদি করতে চাই তখন আমি কি করব, দেখো আমি ওইটাও দেখাচ্ছি তোমাকে। এইটা দেওয়া আছে, তাহলে 4 6 কত হয় 24 না, তাহলে করো এক্স স্কয়ার উৎপাদক 24 কে ভাঙলে 6x, তাহলে 4x, তাহলে 6 4 যোগ করলে 10 হয়, আর 24 কে ভাঙালে, তাহলে এখান থেকে দেখো এই দুইটার থেকে কি কমন যায়, x কমন যায়, x কমন নিলে x 6, তাহলে x প্লাস 6 বানাইতে গেলে x, তাহলে 4 কে কমন নিতে হবে, নিয়ে এটা লিখে দিতে হবে x প্লাস 6। এখন দেখো এই দুইটার থেকে একটা কমন, তাহলে x প্লাস 6, তাহলে এইটা কমন নিলাম, এইটা থাকে, এখান থেকে এইটা কমন নিলে থাকে এইটা। এখন দেখো এইটা দেখো এই রকম টাইপ আসলো না, এখন ঠিক আমাদেরকে এইটা সমান সমান x বাদে অন্য কিছু ধরতে হবে, একটা a ধরো একটা b ধরো, দিয়ে আগের মতো করতে হবে। ঠিক আছে, এইভাবে করলে যেটা উত্তর আসবে, আমরা বর্গের সূত্র বসায় যেটা করলাম সেটা একই উত্তর আসবে। ঠিক আছে, তাহলে চলো আমরা এটা বাদ দিই। তাহলে 15 নম্বর অঙ্কটা করো। এটা আমি 3 স্টার দিলাম, এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। এই টাইপের অঙ্কগুলো এই অধ্যায় থেকে খুবই ইম্পর্টেন্ট, এই অধ্যায় থেকে আসলে এই টাইপের অঙ্কগুলোই আসে। তাহলে দেখো দেখো এখানে হচ্ছে 15 নম্বর। 15 নম্বর এখানে দেওয়া আছে কত, a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার b টু দি পাওয়ার 4 ইকুয়াল কত দেওয়া আছে 8। এটা আমি 1 নম্বর সমীকরণ দিলাম। তাহলে এখানে আছে a স্কয়ার ab প্লাস b স্কয়ার ইকুয়াল কত হচ্ছে 4। এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। তাহলে এখান থেকে 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন দেওয়া আছে, আমাকে মান বের করতে হবে a স্কয়ার প্লাস b স্কয়ার একটা, আর একটা ab ইকুয়াল কত। এই দুইটা আমাদের ইকুয়েশন সমাধান করতে হবে। তাহলে দেখো যেহেতু 1 নম্বর 4 আছে, ওখান থেকে লেখা হচ্ছে 1 নং হতে পারে, 1 নং হতে পারে কি a টু দি পাওয়ার 4 a স্কয়ার b স্কয়ার b টু দি পাওয়ার 4 ইকুয়াল হচ্ছে 8। তাহলে এই যে বর্গের সূত্রটা সাজাতো a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এখানে সাজায় নাও। তাহলে 4 পাওয়ার আছে, ভিতরে একটা দিলাম বাইরে একটা দিলাম, তারপর প্লাস 2 নিলাম। তাহলে a স্কয়ার বলতে a স্কয়ার b স্কয়ার বলতে b স্কয়ার,
তাহলে বি স্কোয়ার বলতে 4টাকে ভাঙাই দিলাম, দেখো সূত্র হয়ে গেল। এখানে কয়টা ছিল স্কোয়ার বি স্কোয়ার? একটা, এখানে হয়ে গেছে 2টা, বেশি লিখলাম না, ওই জন্য এ স্কোয়ার বি স্কোয়ার বিয়োগ করে দিলাম। তাহলে এই যে দেখো 2টা স্কোয়ার বি স্কোয়ার থেকে একটা বাদ দাও, একটা মিলে যাবে। ঠিক আছে, এই দুইটা বিয়োগ করো, মাঝখানেরটা মিলে যাবে। ঠিক আছে, কারণ উপরের লাইন থেকে নিচের লাইন অবশ্যই ভাঙাইলে সেটা মিলতেই হবে, না মিললে এটা হবে না। আচ্ছা দেখো, তাহলে এইটা সমান আমি বর্গের সূত্র লিখতে পারি, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর হচ্ছে হোল স্কোয়ার, আর দুইটা মিলে একটার উপর স্কোয়ার দিতে পারি। এখন আমি একটা সূত্র লিখবো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান কি লেখা যায়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস, এটা হচ্ছে আমার একটা সূত্র, উৎপাদকের সূত্র। তাহলে এটা গোটাটাকে যদি আমি এ মনে করি, এটাকে বি মনে করি, তাহলে এটাকে এ মনে করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, আর এখানে হচ্ছে মাইনাস, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি। তাহলে এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে মাইনাস, একবার প্লাস একবার মাইনাস, ইকুয়াল কত হচ্ছে 8, এখানে ইকুয়ালটা 8। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি ইকুয়াল টু কত দেওয়া আছে? 4। তাহলে এটা সমান সমান কত বসাইতে পারি আমি? 4। আর এখানে আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল কত? 8। তাহলে 4টা ওই পাশে পার করে দাও, ভাগ হয়ে যাবে। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, 8 ভাগ 4, কাটাকাটি করলে কত হবে? 2। আচ্ছা, আমি মাঝখানে গুলো মিশাই দিই, তাহলে সূত্রটা থাক। তাহলে দেখো, এখানে থাকতেছে বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল, এটা যেটা কাটো কত হয়? 2। তাহলে এটা দেওয়া হচ্ছে 3 নাম্বার ইকুয়েশন। এখন দেখো তো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, তাহলে এটা যদি আমি যোগ করি, এ বি কাটা যাবে, বি করে চিহ্ন কাটা যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন যোগ করব এটা, তাহলে কত যোগ করব? 2 আর 3, 2 যোগ 3 করে পাই। তাহলে এখান থেকে এটা যোগ করো, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল কত দেওয়া আছে? 4। এটা লেখো, স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি ইকুয়াল হচ্ছে কত? 2। তাহলে দেখো, এই যে 2 নাম্বারটা লিখলাম, স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 4, স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইকুয়াল 4। এটা এখন এটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, ঠিক আছে, এই যে 2 আর 3, এই যে 2 নাম্বার 3 নাম্বার যোগ করে দিলাম। এখন যোগ করো, এটা কাটা যায়, একটা স্কোয়ার আর একটা স্কোয়ার কয়টা স্কোয়ার হয়? 2টা স্কোয়ার। একটা বি স্কোয়ার আর একটা বি স্কোয়ার, 2টা বি স্কোয়ার। 4 আর 2 কত হয়? 6। এখান থেকে 2 কমন নাও, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার 6। তাহলে এখান থেকে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 6 ভাগ কত? 2। অতএব স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত? 3। এইটা দেখো আমার একটা উত্তর, এই যে 1 নাম্বারটার উত্তর হয়ে গেল, স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কত? 3। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা শুধু এটাকে ভাঙাই দিচ্ছি, দেওয়ার পর এটার মতো করে আনছিলাম, তারপর এটা বিয়োগ করে দিলাম, তাহলে এখন এটা পাইলাম আমরা। তারপরেরটা দেখো, এখন আমরা কি করব? এ বি এর মান বাই করব। এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানটা 2 এ বসায় দাও, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 3, 2 নং এ বসাই পাই। দুই নং এ বসাই, তাহলে এখানে 2 নং এ যদি বসাই দিই, 2 নং এর সূত্রটা যা আছে তাই উঠাই, এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল কত? 4। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটু সাজালে, এ বি ইকুয়াল 4, এই দুটো আমি এক জায়গায় করে দিলাম। তাহলে এটা সমান সমান কত লিখতে পারবো? এই যে 3 বাই করছিলাম না, তাহলে এটা সমান সমান বসাচ্ছি 3 প্লাস এ বি ইকুয়াল কত? 4। এ বি সমান সমান কত? 4 মাইনাস 3, অতএব এ বি সমান সমান 1। তাহলে এইটা হলো আমার আরেকটা, দেখো এটা। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এই টাইপের মধ্যে
এই অধ্যায়ের মধ্যে যতগুলো অঙ্ক ছিল ইনশাল্লাহ সব অঙ্ক করানোর চেষ্টা করব। ধন্যবাদ, সবাইকে ভালো থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।